শাস্ত্রে বলছে যে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। কথাটা কি বলছে? এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। মানে একবার শুদ্ধ সঠিক কৃষ্ণ নাম উচ্চারণে কত সংখ্যক পাপ হরণ করতে পারে আপনি শুধু কল্পনা করুন। যে একটা পাতকী, সব থেকে নরকগামী পাপী, তারও ক্ষমতা নেই তত পাপ করা, কিন্তু সেই কৃষ্ণ নাম উচ্চারণটা যেন সঠিকভাবে হয়। লোক দেখানো, লোক ঠকানো, ভাঁওতাবাজি, বেশ পরিধান করে লোককে ঠকানো কৃষ্ণ নাম নয়, ভেতরের ভালোবাসার কৃষ্ণ নাম সঠিক। গুরু পাদপদ্ম আশ্রয় করে যদি সঠিক কৃষ্ণ নাম করতে পারেন তার একটা লাভ আছে। তার লাভটা কি? চৈতন্য চরিতামৃত বলছেন যে কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ওই যে ও বলল পাপ ক্ষয় করব, স্বর্গ লাভ হবে, এগুলো সাধারণ কথা, এগুলো কোনো গুরুত্ব নেই। কৃষ্ণ নাম করলে এগুলো দূর হবেই, এগুলো পাইয়ে, এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু এর থেকেও আরও বড় একটা জিনিস আছে যেটা কৃষ্ণ নাম করার মূল উদ্দেশ্য। সেটা হরিনাম করার মূল উদ্দেশ্য কি? যে ঠাকুর হরিদাস কহে নামের শুধু এই দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হলো কীর্তন শোনার বা গাওয়ার আসল লাভ। কীর্তন শুনে যদি ভগবানের প্রতি আপনার প্রেম বৃদ্ধি না হয়, কীর্তন শুনে যদি ভগবানের প্রতি আপনার ভালোবাসার বৃদ্ধি না হয়, তাহলে কীর্তনটা শুধু আসরে বসা হবে আর এই কান থেকে ওই কান থেকে বের করে দেওয়া হবে, ভেতরে যাবে না কীর্তন শুননা। জয় নিতাই। আবার এখানে কি হলো? এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানে কুরুক্ষেত্র ঘটাবে, সেইখানেই মহাভারত হবে। আচ্ছা, এখানে তো সামনে জায়গা নেই, ওই যে দোকানের দিকে দেখুন গলিটাতে প্রচুর জায়গা আছে এখনো। যারা যারা বসতে পাচ্ছেন না ওই জায়গাটায় চলে যান, তাহলে দেখতে পাবেন, তাহলে বসতে পারবেন, একটু শান্তি করে কীর্তন শুনতে পারবেন। জয় নিতাই, জয় নিতাই। এইবার তোমাদের জ্বালায় আমার কীর্তন বন্ধ করতে হবে, দেখতে পাচ্ছি যেইখানেই যাচ্ছি সেইখানেই সব গণ্ডগোল, এত লোক বেশি হয়ে যাচ্ছে যে গান করার পরিস্থিতি নাই। চলো জয় নিতাই। তো কীর্তন শোনার আসল লাভ কি? প্রেম উদয়, প্রেম লাভ। ভগবানের প্রেম যদি আপনি লাভ করতে পারেন তাহলে কীর্তন শুনে লাভ আছে। আর কীর্তন শুনলাম, কীর্তনিয়ার সমালোচনা করলাম, আর কোন কীর্তন খারাপ কোন কীর্তন ভালো করে আমি শুধু লোককে বলে বেড়ালাম, এইসব কীর্তন শুনে কোনো লাভ নেই। আপনি কীর্তনের আসলে এসে বসেছেন মানে আপনাকে রাজহংস হতে হবে। রাজহংস মানে কি? জলে দুধে মিশিয়ে দিলে রাজহাঁস দুধটাই টেনে নেয়, জল পড়ে থাকে। আপনি যদি কীর্তনের শ্রোতা হন তাহলে কীর্তনী ঘণ্টা কীর্তন শুনবেন, যেটা আপনার ক্ষেত্রে উপকারী সেইটা টেনে নেবেন, যেটা আপনার ক্ষেত্রে উপকারী নয় সেটা ফেলে দেবেন। সুতরাং কীর্তন শুনতে এসে মনটা গোবিন্দ চরণে রাখতে হবে। আপনি কি পেলেন কীর্তন শুনে সেইটাই মনে রাখতে হবে, সমালোচনা নয়। কার গান ভালো কার গান খারাপ তুমি ভবে কি বলবে? তুমি কৃষ্ণ নাম শোনো, কীর্তনের পালাটা শুনে, কীর্তনের নামটা শুনে প্রেম উদয় করো। প্রেম লাভটা যদি না হয় তাহলে 3 ঘন্টা বসে কোনো লাভ নাই। সেই কীর্তন শুনলে লাভ কি? মহাপ্রভু শিক্ষাষ্টকের মধ্যে বর্ণনা করেছেন, তার একটা শ্লোক আমরা বর্ণনা করব। বলছে চেতো দর্পণ মার্জনং। প্রথম লাভ কি? চেত মানে চিত্ত বা মন, দর্পণ মানে আয়না, মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করা। মনরূপী আয়নাকে মেজে ঘষে পরিষ্কার করতে পারে একমাত্র কীর্তন। দেখবেন মায়েরা, গা হাত পা পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের শ্যাম্পু সাবান বাজারে পাওয়া যায়, কিন্তু বাজারের কোনো দোকানে কোথাও গিয়ে কি আপনি দেখতে পাবেন, খুঁজে পাবেন যে মন পরিষ্কার করার সাবান বেরিয়েছে? পাবেন? যদি আপনি পান তাহলে আমাকে বলবেন, যত টাকা লাগে আমি দিয়ে দেবো।
যে মন পরিষ্কার করা সাবান কোথাও পাওয়া যায় কিনা। যত বড়ই বিজ্ঞানী হোক না কেন, মন পরিষ্কার করা সাবান পাবে না, সে তৈরিও করতে পারবে না, সেই ফর্মুলেশন তার কাছে নেই। কিন্তু মন পরিষ্কার করার সাবান আমাদের নবদ্বীপে আছে। নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে আমার শচীর দুলাল লোকের হাতে ধরে পায়ে পড়ে যে প্রেম সে দিয়েছে, সেই প্রেমকে অবলম্বন করতে পারলে তোমার মন আয়না এমনি এমনি পরিষ্কার হয়ে যাবে, কোনো তার জন্য আলাদা করে খরচা করতে হবে না। তাহলে প্রথম লাভ মন রূপী আয়নাকে মেজে ঘষে পরিষ্কার করা। 2 নম্বর লাভ কি? ভব মহদাবাগ্নি নির্বাপনম। প্রত্যেকটি জীব জগতে এই যে হিংসার আগুন ছড়াচ্ছে, এই হিংসার আগুনটি কেবলমাত্র নিভিয়ে দিতে পারে হরিনাম। হরিনাম ছাড়া এ নেভানোর ক্ষমতা কারণ না। মায়েরা, আগুনে আগুন দিলে আগুনটা নিভবে না বাড়বে? আগুনে ঘি দিলে আগুন বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ, কিন্তু আগুনে যদি আপনি জল দেন তাহলে কিন্তু জলটা পেয়ে আগুন কমবে। তেমনি হিংসায় হিংসা হলে আরও হিংসা বাড়বে, হিংসা কখনো কমবে না। একটা চোখের বদলে আর একটা চোখ, একটা থাপ্পড়ের বদলে আর একটা থাপ্পড়, একটা ঘুষির বদলে আর একটা ঘুষি, এটা যদি হতেই থাকে তাহলে সারাক্ষণ শুধু হিংসা ছড়াতে থাকবে, নিভবে না কখনো। কিন্তু নিত্যানন্দের পথ অবলম্বন করে যে চলতে পারবে, জগাই মাধাই কলসির কানা মারা সত্ত্বেও নিত্যানন্দ তাদের হাতে ধরে পায়ে পড়ে বলেছে, ভাই রে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই পথটা অবলম্বন করলে হিংসা কিন্তু নিভবে। সুতরাং মহাপ্রভুর কীর্তনে সারা বিশ্ব সংসারের হিংসা বিদ্বেষ এক নিমেষে দূর হয়ে যেতে পারে। এটা 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ কি? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। কীর্তন গানের মধ্যে মঙ্গলরূপী শালুক বিকশিত হবে। 4র্থ লাভ কি? বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূর জীবন স্বরূপ কীর্তন শুনলে বিদ্যা হবে। কীর্তন শুনলে বিদ্যা হবে। ও মায়েরা, কীর্তন শুনলে বিদ্যা হবে, এই কথা যদি আমি কীর্তনের আসরে বলি তাহলে ছেলে মেয়েগুলো আর কীর্তন শুনবে আর মাধ্যমিক পরীক্ষার সময় পড়বে না, পাশ করতে পারবে? বলে বাবা কীর্তন শুনলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার ফর্মুলা নাই, কিন্তু কীর্তন শুনলে যে আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, যে শিক্ষাটা পেলে আর জগতের কোনো শিক্ষার কোনো প্রয়োজন নাই। আপনি বলুন, রামকৃষ্ণ ঠাকুরের কটা MA পাস BA পাসের ডিগ্রি ছিল? সেই স্কুলের ধারে বারেই যায়নি। যেদিন স্কুলে গিয়েছে সেদিন মাস্টারমশাই অঙ্ক শেখাচ্ছে, বিয়োগের অঙ্ক। সেইখান থেকে স্কুল থেকে পালিয়ে এসছে, বলে ভগবানের সঙ্গে যোগাযোগ করার জন্য জগতে এসেছি আর মাস্টার শেখাচ্ছে বিয়োগের অঙ্ক। ওহো, এরা আবার এসে এখানে গন্ডগোল করছে। এই যেখানে জায়গা নেই সেইখানে ঢুকবে না। জয় নিতাই। তো বিদ্যায়, কোন বিদ্যায় অবলম্বন করলে শিক্ষিত হওয়া যায় সেটা রামকৃষ্ণ ঠাকুরের কাছ থেকে শিক্ষা নিতে হবে। রামকৃষ্ণ ঠাকুরের কাছে শিক্ষা না নিলে তুমি পাবে না। দেখ, নরেন্দ্রনাথ দত্ত অনেক বড় শিক্ষিত, কিন্তু সেই ছেলেটাও পাগলা ঠাকুরের পাল্লায় পড়ে সেও সন্ন্যাসী হয়ে গেল, সে তখন বিবেকানন্দ হয়ে গেল। যতদিন নরেন্দ্রনাথ দত্ত ছিল ততদিন জীবনে তার নাম কেউ জানতো না। যখনই সে দীক্ষিত হয়ে বিবেকানন্দ হলো তখন তার সারা বিশ্বব্যাপী নাম ছড়িয়ে ফেললো, যখন বীর সন্ন্যাসী হয়ে গেল। তার মতো সন্ন্যাসী। এইটা হচ্ছে শিক্ষা, যে শিক্ষায় জাগতিক শিক্ষা পাওয়া যায় না, যে শিক্ষায় আধ্যাত্মিক শিক্ষা পাওয়া যায়, পারমার্থিক শিক্ষা পাওয়া যায়, যে শিক্ষা পেলে জাগতিক শিক্ষার কোনো প্রয়োজন না। 4 নম্বর। 5 নম্বর লাভ কি? আনন্দম বুধিবর্ধনম। কীর্তনের সাগরে আনন্দের শুধু সমুদ্র, আর অন্য কিছু নাই, শুধু আনন্দ, শুধু আনন্দ। কীর্তনের নিরানন্দে কিছু আছে? কীর্তন শুনলে বলো মায়েরা, আনন্দ হয় না দুঃখ হয়? তোমাদের আনন্দ হয় না দুঃখ হয়? তার আনন্দ হয়। এই আনন্দ তুমি অন্য কোনো গানে পাবে? জীবনে পাবে না। কীর্তনের মধ্যে যে আনন্দ আছে, এই আনন্দ পৃথিবীর কোনো গানের মধ্যে নাই। তাই কীর্তন হচ্ছে প্রেমানন্দের স্বরূপ। 5 নম্বর লাভ। 6 নম্বর লাভ, প্রতিপদং পূর্ণামৃতস্বাদন। কীর্তনের প্রতি পদে পদে অমৃতের স্বাদ। যেখানেই আপনি ঢুকবেন সেখানেই শুধু অমৃত,
শুধু পদগুলোকে বিচার করতে হবে আর সঠিকভাবে আস্বাদন করতে হবে। 6 নম্বর লাভ। 7 নম্বর লাভ কি? প্রতি সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাতে পারে হরিনাম। এই যে মাইক্রোফোনের দ্বারা হরিনামটা হচ্ছে, আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কীর্তন শুনবেন বলে, আপনাদেরও যেমন লাভ হবে, যার কীর্তন শুনতে ভালো লাগে না, ঘরের দরজাটা বন্ধ করে বসে আছে, তার কানে একটু একটু যাচ্ছে, তারও লাভ হবে। এইখানে যে গাছটা দাঁড়িয়ে আছে তারও লাভ হবে, এইখানে যে পোকাটা উড়ে বেড়াচ্ছে তারও লাভ হবে। জীব জগৎ জন্তু পশু পাখি নর কিন্নর যা যা আছে, কীর্তনের ধ্বনি যদি কানের মধ্যে যায়, সবার একসঙ্গে লাভ তাদের হয়ে যায়। ও মায়েরা, পুকুরে কেউ নেমে স্নান করছে আর পুকুরের পাড়ে একজন দাঁড়িয়ে আছে, কার গাটা ভিজবে? যে পুকুরে নেমে আছে। কিন্তু আকাশ থেকে মেঘের বর্ষা যদি ঝরঝর করে নামে, এই পুকুরের মধ্যে যে আছে সেও যেমন স্নান করবে, আবার পুকুরের পাড়ে যে আছে সেও স্নান করবে। তা মহাপ্রভুর কীর্তন হচ্ছে সেই আকাশ থেকে ঝরে পড়েছে, যার শোনার ইচ্ছা নাই তারও কল্যাণ হয়েছে, যার ভক্ত হওয়ার ইচ্ছা তারও কল্যাণ হয়েছে, যে সেই বৃষ্টির জগতে পড়েছে সবার মঙ্গল ধারা হৃদয়ের মধ্যে পড়েছে। এই কটা লাভ রয়েছে কীর্তনের মধ্যে। যদি সঠিকভাবে কীর্তন করতে পারো তাহলে তোমাদের মঙ্গলই মঙ্গল, এছাড়া কিছু নাই। হরি নাম হরি নাম হরি হরি বলো ভাই, হরি নাম হরি নাম হরি হরি বলো ভাই, হরি নাম হরি নাম হরি হরি বলো ভাই। নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম হরি নাম হরি হরি বলো ভাই, হরি নাম হরি নাম হরি হরি বলো ভাই। এই হরিনাম করতে হবে। সেই হরিনামে ভগবানকে কিভাবে ভালোবাসা যায়, ভগবানকে কেমন করে ভালোবেসে ভগবানের সঙ্গে মিশে যাওয়া যায়, আজকের সেই বিষয়বস্তু আমরা সাধন করব। আজকে আমি আপনাদের সবার কাছে হাত জোড়ে করে অনুরোধ করব, একটু মন দিয়ে শুনবেন। কেননা আজকের যে লীলাটি আমরা গাইব, আপনারা হ্যান্ডবিলও পেয়েছেন আর চারিদিকে প্রচারও হয়েছে। যে লীলাটা, এই লীলাটা অদ্ভুত লীলা। আর এটা আমি বুক ফুলিয়ে, একেবারে বুকে হাত ঠুকে আমি গর্ব করে বলতে পারি, যার কাছে কীর্তন শিখে আমার কীর্তন জগতে এই এতটা উন্নতি হওয়া, তিনি যদি আমাদের কীর্তন জগতে না আসতেন, এই সব লীলাগুলো আমরা জীবনে পেতাম না, জীবনে পেতাম না। তিনি হচ্ছেন আমার কীর্তন গুরু, আমাদের গুরু ভাই। আমরা বসে আছি, আমিও যার কাছে শিখেছি, আমার দাদাও শান্তিরাম মুখার্জি, আপনাদের পাশে বীরভূম জেলায় বাড়ি। আমাদের খুব স্নেহ সম্পর্ক, দাদা ভাইয়ের সম্পর্ক। শুধু কীর্তনিয়া ভাই ভাই নয়, একেবারে গুরু ভাই। তার কাছেও উনি গান শিখেছেন, আমিও গান শিখেছি। তিনি হচ্ছেন আমাদের কীর্তন জগতে যারা কীর্তন করছে সবারই গুরু। কেননা আমরা তো বিভিন্ন রকম ট্যাগলাইন দিয়ে আমরা নিজেদের কার্ড ছাপাই, কীর্তন দিশারি, কীর্তন সম্রাট, সুর সাগর, ভাব সাগর, ভাবের খনি, নানান রকম। কিন্তু সমুদ্র যদি কেউ থাকে আর সম্রাট যদি কেউ থাকে, সেটা একমাত্র একজন, সে আমার গুরু, কীর্তন সম্রাট শ্রবণ ভট্টাচার্য মহাশয়। তার কাছে আমার কীর্তন শেখা। আর তিনি যেভাবে এই লীলাটি তৈরি করেছেন, আজও পর্যন্ত কীর্তন জগতে কারোর ক্ষমতা হয়নি এইরকম লীলা তৈরি করা। সবাই আমরা ঋণী। রঘুনন্দন, শ্যামানন্দ, এই সব যে লীলাগুলো আমরা গাই, সবাই গাই, সব ওনার সৃষ্টি, উনি তৈরি করেছে। কিন্তু কৃতজ্ঞতা সবাই করে না, কৃতজ্ঞতা সবাই দেয় না। তার জিনিস গেয়ে বেড়াচ্ছে অথচ তারই নাম করে না। আর আমরা তো বুক ঠুকে বলি তার কাছে গান শিখেছি, কেননা আমরা তার কাছেই গান শিখেছি। চলুন আজকের আমরা যে লীলাটি আস্বাদন করব, আমার খুব প্রিয় লীলা, খুব প্রিয় লীলা। এই লীলাটি আমি সব জায়গায় গাই না, কেননা
সঠিক শ্রোতা না পেলে, সঠিক পাত্র না হলে দান দিয়ে কোনো লাভ নেই। আমার আমি আশা করব যে যতক্ষণ কীর্তনটি গাইব আপনারা মন দিয়ে শুনবেন, কেননা বাউতিপাড়ার যে কমিটিরা, বাউতিপাড়ার ভক্তরা অনেক দিন ধরে বলছে আপনি আমাদের এটা শোনাবেন, একটু শোনান। তা আজকে শোনাবো পিসিমার গৌর নিতাই লীলা আমরা সাধন করব। পিসিমার গৌর নিতাই, এই পিসিমাটাই কে? গৌর নিতাই কি করে হলো, বৃন্দাবনে সেই মূর্তি কি করে গেল, সব ঘটনা একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, একদম একটাও বাদ দেব না, সব বলবো আজকে। যতটুকু আমার জানা রয়েছে গুরুদেবের আশীর্বাদে সব বলবো আপনাদের। হ্যাঁ, ভোর হয়ে যায় যাক, হাতে ভোর হয়ে যায় যাক, যতটুকু আমার জানা আছে। 2 ঘন্টাও হতে পারে, 3 ঘন্টাও হতে পারে, এটা সাবধান বানিয়ে দিয়ে দিলাম। জয় নিতাই। চলো আজকের আমরা আস্বাদন করব পিসিমার গৌর নিতাই লীলাটি। একেবারে লীলায় চলে যাই, কারণ লীলাটাই এত বড়, ওটাই করতে করতে সময় চলে যাবে। একবার আর অন্য কোনো গান নয়, একবার লীলায় চলে যায়। মায়েরা মন দিয়ে শুনবে, বিশেষ করে মায়েদের বলছি মন দিয়ে শুনবে, কেন এই লীলাটা তোমাদের জন্য, মেয়েদের জন্য লীলা। বাবারা শুনলে তো খুবই ভালো, কিন্তু তোমরা বেশি এসেছো, তোমরা শুনবে ভালো করে। চলো, লীলা শুরু হবে নদিয়া জেলা থেকে। নদিয়া জেলার রাজধানী হচ্ছে কৃষ্ণনগর, নদিয়া জেলার সদর হচ্ছে কৃষ্ণনগর। এই কৃষ্ণনগরের আজ থেকে প্রায় 250 বছর আগে, 300 থেকে 250 বছর আগে, তখন একজন জমিদার ছিলেন। জমিদার বাবুর নামটা পাওয়া যায় না, কিন্তু জমিদার বাবুর পদবিটা পাওয়া যায়। মুখোপাধ্যায় পদবি তার ছিল, মুখোপাধ্যায় জমিদার। সেই মুখোপাধ্যায় জমিদার বাবুর গিন্নি যিনি ছিলেন তার নাম হচ্ছে চন্দ্রশশী দেবী। এই চন্দ্রশশী দেবী, সেই মুখোপাধ্যায় জমিদার বাবু, তিনি অকালে তার দেহত্যাগ করেছেন। বিবাহ হয়েছে, আর বিবাহের কিছুদিনের মধ্যেই অকালে তিনি স্বামীহারা হয়েছেন চন্দ্রশশী দেবী। চন্দ্রশশী দেবী স্বামীহারা হয়ে, নতুন বিবাহের পর যদি স্বামী হারিয়ে যায় তাহলে তো যে দুঃখ সে মেয়েটা পায়, সারা জীবন একা একাই থাকতে হবে, কত বড় দুঃখ মায়েরা। তাই তিনি গ্রামে ঘোষণা করলেন যে আমার স্বামীর অগাধ সম্পত্তি, কিন্তু ভোগ তিনি করতে পারলেন না, তিনি সন্তান সন্ততির কোনো মুখও দেখে যেতে পারলেন না। আমি তার স্ত্রী হয়ে এই সম্পত্তি আমি কি করব, এত অগাধ সম্পত্তি। তাই আমার এত সম্পত্তি, স্বামীর যা রোজগার করা, উপার্জন করা, আমি আজকে ঘোষণা করলাম আমার স্বামীর যতদিন না শ্রাদ্ধ কার্য সম্পূর্ণ হচ্ছে, আশেপাশের 10খানা গ্রামকে আমি নিমন্ত্রণ দিলাম। যতদিন না শ্রাদ্ধ কার্য সম্পূর্ণ হচ্ছে তাদের সমস্ত খাওয়া দাওয়া সব আমার বাড়িতে হবে। 10টা গ্রামে কারোর বাড়িতে রান্না করতে হবে না, যা খাবার ব্যবস্থা সব আমিই করব। শুধু আপনারা আশীর্বাদ করে যাবেন 10টা গ্রামের ভক্তবৃন্দ, যাতে আমার স্বামী গোবিন্দের চরণ পায়, আমার স্বামীর আত্মার যাতে সদ্গতি হয়, সদ্গতি যাতে হয়, আপনারা আশীর্বাদ করে যাবেন। এই বলে নিবেদন করলেন 10টা গ্রাম। এবার 10টা গ্রাম সবাই ছুটে এসে 10টা দিন ধরে, যতদিন তাদের কাজ, সব সেখানে খাওয়া দাওয়া করছে। এবার যখন খাওয়া দাওয়া হয়ে গেল, শ্রাদ্ধ কার্য হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, কোনো চিন্তা নেই। শ্রাদ্ধ কার্যের পরের দিনে একদল বৈষ্ণব এসে চন্দ্রশশী দেবীর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। চন্দ্রশশী দেবীর বাড়ির সামনে এসে একদল বৈষ্ণব দাঁড়িয়েছে। মা গো, ও মা জননী, মা গো। কে? মা, আমরা হলাম আশেপাশের বৈষ্ণবগণ। আমরা আজকে আপনার স্বামীর শ্রাদ্ধ কার্য সম্পূর্ণ হয়ে নিয়মভঙ্গ হয়ে গেছে, তাই তার পরের দিনে আমরা সবাই আপনার কাছে এসেছি করজোড়ে একটা মিনতি করতে। বলুন বাবা, কি করতে পারি আপনাদের জন্য, কি করতে পারি আপনাদের জন্য বলুন। বলছে শুনুন মা,
আপনার স্বামীর অগাধ সম্পত্তি, তাই আপনি 10টা গ্রামের মানুষকে সবাইকে নিমন্ত্রণ করে 10 দিন 12 দিন 14 দিন যতদিনই হয়েছে কারোর বাড়িতে হাঁড়ি চড়েনি, সবাই আপনার বাড়িতে খেয়েছে। কিন্তু আমরা বৈষ্ণবরা এই কয়েকটা দিন আলু সিদ্ধ অন্ন পেয়ে আমরা গোবিন্দের ভোগ লাগিয়েছি। কেননা আমরা হলাম বৈষ্ণব। আমাদের গুরুদেব বারণ করেছে যে বাবা, কোনো শ্রাদ্ধ কার্যের বাড়িতে খাওয়া যাবে না, সেটা যত দামি খাবার হোক না কেন সেটা কখনো খাওয়া যাবে না, কেননা ওটা হচ্ছে প্রেতন্ন। ওটা প্রেতন্ন, ওই অন্নটা খাওয়া যাবে না, কেননা আমরা তো দীক্ষিত বৈষ্ণব, ওটা আমরা খাবো না। তাই আপনার বাড়িতে 10 দিন ধরে গোটা গ্রামের 10টা গ্রামের লোক খেয়েছে, কিন্তু আমরা আলু সিদ্ধ অন্ন গোবিন্দের ভোগ লাগিয়ে আমরা খেয়েছি, কিচ্ছু করিনি। তাই আপনার শ্রাদ্ধ কার্য হয়ে যেতে আমরা বৈষ্ণবরা দল বেঁধে এসেছি। আপনি তো গ্রামের মানুষের সেবা দিলেন, আপনি যদি এবার আমাদের বৈষ্ণবগণের সেবা দেন তাহলে আপনার স্বামীর আত্মার শান্তি হবে। সঞ্জু শশী দেবী বলছে আমার কোনো ব্যাপার নেই, আমার প্রচুর টাকা, আপনি বলুন আপনারা কি করবেন। বলে শুনুন, আপনার স্বামীর মরণের 45 দিনের মাথায় আপনি একটা চিড়ে ভোগের একটা বিরাট বড় একটা আয়োজন করবেন। আমরা বৈষ্ণবরা আপনার বাড়িতে আসব, নাম কীর্তন করব, আপনি বৈষ্ণব সেবা দেবেন, সেবা দিয়ে আপনার মঙ্গল কামনা আমরা করে যাব, এইটুকু আপনি আমাদের করুন। বলে বলুন বাবা কি কি করতে হবে, আমার কোনো অসুবিধা নাই, আপনারা যত খুশি বৈষ্ণবকে নিমন্ত্রণ দিন, টাকা পয়সা কি আর করবো, স্বামী তো নেই, ভোগ করার তো লোকই নাই, তা আপনাদের দিয়ে দেবো, আপনারা যা খুশি করবেন, বলুন আপনারা কি কি করতে চান। বলে শোনো মা, প্রথম কথা আমরা তো ভোগ লাগাবো, ঠাকুরের নিবেদন করব, আর দ্বিতীয় কথা বৈষ্ণব সেবা মানে শুধুমাত্র তাদের খাইয়ে দেওয়া নয়, আরও অনেকগুলো কাজ আছে। বলে কি কাজ বাবা? বলে শোনো মা, এই যে বৈষ্ণবগণের মধ্যে অনেক বৈষ্ণব আসবে যারা একটু বৃন্দাবন যেতে চায়, যারা একটু তীর্থ করতে চায়, কিন্তু পয়সা করি নাই, তারা সেই পয়সার অভাবে তারা করতে পারছে না। আপনি যদি সেই তীর্থযাত্রার পয়সাটা তাকে দিয়ে দেন, সে তীর্থ ভ্রমণ করবে, সে তীর্থ ভ্রমণ করে যে পুণ্যটা পাবে তার অর্ধেক পুণ্য আপনি পাবেন। এইটা হচ্ছে বৈষ্ণব সেবা। কোনো বৈষ্ণব হয়েছে একটু ভাগবত পাঠ করতে চায়, কিন্তু পয়সা তার নাই, আপনি যদি সেই গ্রন্থটা তাকে কিনে দেন, সে ভাগবত পাঠ করে গোবিন্দের নাম করে যে পুণ্যটা লাভ অর্জন করবে তার অর্ধেক পুণ্য আপনি পাবেন, কোনো চিন্তা নেই। আর আমরা বৈষ্ণব, আমরা কীর্তন গান শুনতে বড় ভালোবাসি। যদি কোনো আশেপাশের বড় কীর্তনিয়াকে ডেকে আমাদেরকে ওই ভাগবত পাঠ করার পর যদি একপালা কীর্তন গান আমাদের একটু শুনিয়ে দিতে পারেন, তাহলে আমরা খুব আনন্দিত হব, গোবিন্দের চরণে আমাদের মন প্রাণ পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে বাবা, কীর্তনিয়া আনো, কোনো চিন্তা নেই, কিন্তু আমি তো আর কীর্তন সম্বন্ধে কিছু জানি না, তা আমি তো আর জানতে পারবো না যে কে ভালো কীর্তনিয়া কে খারাপ কীর্তনিয়া। তোমরাই বিচার করো, সেই কীর্তনিয়াকে তোমরা নিমন্ত্রণ করে নিয়ে এসো, যত টাকা লাগে আমি দিয়ে দেব, কোনো চিন্তা নেই। যদি সে পালকিতে করেও আসতে চায় আমি সেই পয়সাটাও দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আপনারা ভাবেন যে কীর্তনিয়াদের কোনো সম্মান নেই? এখনকার দিনের লোকেরা কীর্তনীয়দের সম্মান দিতে পারে না, আগেকার দিনে দিত। আগেকার দিনে রাধারমণ কর্মকার, নন্দকিশোর ঘোষ মহাশয় যখন কীর্তন করতে যেতেন, সব পালকিতে করে কীর্তন করতে যেতেন, জানেন? আগেকার দিনে যেখানে সেখানে কীর্তন হতো না, সব রাজার বাড়িতে কীর্তন হতো, আর দেবতা যত্ন করতো কীর্তনিয়াদের। এখনকার দিনে কি বলবো, কিছু বলার নাই। সব তো আর বালতি পাড়া নয় যে একবার ভালো জায়গায় খাইয়ে দই মিষ্টি মন্ডা মিঠাই সারাদিন খাইয়েই যাচ্ছে। হ্যাঁ, সে কত খাওয়া খেয়েছে সে এই বাটা জানে। হ্যাঁ, মাস্টারমশাইদের বাড়িতে এসে আমি বাউতি পাড়াতে আজকে কীর্তন করছি না অনেকদিন ধরে, সব জায়গাতে বাউতি পাড়া নয় যে কীর্তন সভা। তবে হ্যাঁ, এইটা একটা ভালো লাগে যে আপনাদের মুর্শিদাবাদের কিন্তু প্রায় জায়গাতে যত্নত্রী খুব ভালো, খুব ভালো। মুর্শিদাবাদে এইসব এলাকাতে আমি যেখানেই গান করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যত্নত্রী খুব ভালো। কিন্তু আমরা তো কীর্তনিয়া, অনেক জায়গায় অনেক অভিজ্ঞতা আছে, দাদা বসে আছে, দাদা ভালো করেই জানে। হ্যাঁ, ইটের বালিশ মাথায় দিয়ে ঘুমোতে হয়েছে অনেক জায়গায়, ইটের বালিশ। বলে বাবা একটু বালিশ টালিশ কিছু হবে না? বলে ওই তো ইট পড়ে আছে, যাও মাথায় দাও। এসব হয়েছে আমাদের। হ্যাঁ, বাথরুম করতে গেছি, বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছে। নানান ধরনের অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু আগেকার দিনে হতো না। আগেকার দিনে কীর্তনিয়াদের সম্মান, দেবতা সম্মান ছিল। পালকিতে করে আসতো তারা,
একেবারে রাজা গুরুদেব যেমনভাবে তাকে কীর্তনিয়াদের তেমনভাবে রাখতো, সাংঘাতিক যত্ন আত্মি। এই যে আমি আপনাদের এখানে গান করতে আসার আগে, আজকে কী বার? বৃহস্পতিবার। আমি মঙ্গলবার লন্ডন থেকে এসেছি, ওই জন্য এখানে এসে কষ্ট হচ্ছে, কেন সেখানে এক সপ্তাহ পুরো ঠান্ডার মধ্যে ছিলাম। পৌষ মাসে যেমন ঠান্ডা পড়ে আমাদের, তেমন ঠান্ডা ওখানে, শীতে চাদর পাদর জড়িয়ে। হঠাৎ করে এসে আবার গরমের অগ্নিকুণ্ডে এসে পড়েছি, ওই জন্য গরমটা বেশি লাগছে, কষ্ট বেশি হচ্ছে। তাদের যত্ন, সাংঘাতিক যত্ন, ভাবতে পারবেন না। সব পূর্ববঙ্গের লোক, খুব যত্ন। কত টাকা খরচা করেছে একপালা কীর্তন শোনার জন্যে, ভাবতে পারবেন না। আপনাদের 3-4খানা অনুষ্ঠান হয়ে যাবে। আমাদের 4 জন গিয়েছি, তাদের ভিসার খরচা, যাতায়াতের প্লেন খরচা, ভালো সুন্দর জায়গায় থাকতে দেওয়া, পারিশ্রমিক দেওয়া, সঠিকভাবে পৌঁছে দেওয়া, সমস্ত তারা যত্নার্থী করেছে। এগুলো করতে হয়, এগুলো সৌজন্যতাবোধ। করবেন না সেটা আপনার শিক্ষা। চন্দ্রশশী দেবী বলছে, সে যদি পালকিতেও করে আসতে চায় তাকে নিয়ে আসবে, পালকির সমস্ত ভাড়া 50টা লাঠিয়ান আমি দিয়ে দেবো, কিন্তু সম্মান করে নিয়ে আসবে। বলো কি কি লাগবে তোমাদের, বলো, যা পারো করো। চন্দ্রশশী দেবীর এই অভয়বাণী পেয়ে 45 দিনের মাথায় তখনকার দিনে আশেপাশের যে বড় কীর্তনিয়া ছিল তাকে নিমন্ত্রণ করা হলো। চিড়ে ভোগের বিরাট বড় একটা উৎসব করা হলো, খিচুড়ি প্রসাদ হলো, ভগবানের চরণে নিবেদন করে ভক্তগণ বৈষ্ণবগণ প্রসাদ পেলেন। সন্ধেবেলায় ভাগবত পাঠ হলো। এইবার কীর্তনের পালার আসর হবে, কীর্তনের গান শুরু হবে। কীর্তনিয়া এসে গিন্নিমার কাছে বলছে, শুনুন গিন্নিমা, আমি এত দূর থেকে পালকি করে কীর্তন শুনতে এসেছি, শুধুমাত্র এই লোকের মনোরঞ্জন করার জন্য নয়। আমি যার বাড়িতে এসেছি সে যদি আমার সামনে বসে কীর্তন না শোনে, আমি কিন্তু কীর্তন গাইব না। আপনি নিয়ে এসেছেন, আপনার স্বামীর আত্মার শান্তির কামনার জন্য বৈষ্ণব সেবা দিয়েছেন, আপনি সামনে এসে বসুন, আপনি সামনে এসে বসলে আপনার সামনে আমি কীর্তন করব। চন্দ্রশশী দেবী বলছে, বেশ বাবা, তাই হবে। আমি তো কখনো কীর্তন শুনি নাই, তা আমাকে একটু শুনিয়ে দাও কীর্তন, দেখি কেমন তোমাদের কীর্তন। আমার কীর্তন সম্বন্ধে কোনো ধারণা নাই, আমি শুনবো বাবা। সামনে বসে আমার এই চন্দ্রশশী দেবী কীর্তন শুনছে, আর কীর্তনিয়া গান শুরু করেছে। শোনো মা, এইবার যে গানটি গাইব, এই গানটি মুর্শিদাবাদ জেলার একটা পদকর্তার লেখা। মুর্শিদাবাদ জেলার রাজা ছিলেন নন্দকুমার, সেই নন্দকুমারের গুরু যিনি ছিলেন তার নাম হচ্ছে শ্রীনিবাস আচার্য। সেই শ্রীনিবাস আচার্য হচ্ছেন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। আর সেই শ্রীনিবাস আচার্য, সেই তার নাতির নাতি যিনি, তার নাম হচ্ছে রাধামোহন ঠাকুর। সেই রাধামোহন ঠাকুরের পদাবলী একটা শোনাবো, সংস্কৃত পদাবলী। কিন্তু সংস্কৃত বলে ভয় পেও না মা, আমি সব বুঝিয়ে তোমাদেরকে বলে দেবো। শ্রীনিবাস আচার্যের নাতির নাতি হচ্ছে রাধামোহন ঠাকুর। রাধামোহন ঠাকুর ছিলেন মহারাজ নন্দকুমারের গুরুদেব। মুর্শিদাবাদ জেলার তখন একটা রাজা ছিলেন নন্দকুমার, নন্দকুমারের গুরুদেব হচ্ছে এই রাধামোহন ঠাকুর। এই রাধামোহন ঠাকুর শ্রীনিবাস আচার্যের নাতির নাতি, মানে সাংঘাতিক একটা বংশ চলছে তার মধ্যে আর কি। ওই জন্য বিরাট বড় কবি, সাহিত্যিক, পদকর্তা, সঙ্গীতজ্ঞ, সমস্ত গুণ রাধামোহন ঠাকুরের মধ্যে ছিল। সেই রাধামোহন ঠাকুর এই পদটি লিখেছেন, যে পদটি বাবা আমরাও ধরেছি। প্রথমেই পদটি কি মা, শোনো ভালো করে। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম, আমার সোনার বরণ গৌর হরি, আমার গৌর হরির রূপ কেমন দেখো মা। এই যে তোমার সামনে নিতাই গৌরের মূর্তি রাখা রয়েছে, যার চরণে বসে আমরাই কীর্তন করছি, সেই কীর্তন যার জন্য করছি সে হলো আমার নিমাই, আমার গৌর সুন্দর। সেই গৌর সুন্দরের বর্ণনা করছে রাধামোহন ঠাকুর। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম, জিত ঘন কুঞ্চিত কেশম। কি তাহলে মানেটা কি হবে বাবা? বলে শোনো মা, মানেটা শোনো। মানেটা হলো, এই পদাবলীটা হচ্ছে একবারে সমাসবদ্ধ পদ। হ্যাঁ, সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ কাকে বলে? আপনারা যারা ব্যাকরণ পড়েছেন বাংলা, সমাসবদ্ধ পদ অনেকগুলো কথাকে একসঙ্গে সুন্দর সুন্দর করে জড়ো করে সুন্দর তার কাব্যিক ছন্দ হচ্ছে। যেমন যেমন বাস হচ্ছে একটা কামরা, আর ট্রেন অনেকগুলো বাসের মতো কামরা।
অনেকগুলো সুন্দর শব্দ দিয়ে কি সুন্দর একটা পদাবলীর লাইন তৈরি করেছে দেখো বাবা। বলে এই লাইনটা মানে করতে গেলে পিছন থেকে মানে করে করে আসতে হবে। তাই পিছনের প্রথম শব্দ কি? কেশম। কেশম মানে কি মায়েরা? কেশ মানে বাবা, কেশম মানে হচ্ছে চুল। এবার বলছে কুঞ্চিত কেশম। কুঞ্চিত কেশ মানে কি? কোঁকড়ানো চুল। এবার জিত ঘন কুঞ্চিত কেশম। জিত ঘন মানে কি? জিত মানে জয় করেছে, আর ঘন মানে হচ্ছে বিরাট বড় কালো ঘন মেঘের ছটা। মানে আকাশে যখন দেখবেন খুব ঘন কালো মেঘ হচ্ছে, আনন্দ করে কে পেখম তুলে নাচে? তখন ময়ূর পেখম তুলে নাচে। ওই সৌন্দর্য দেখে, মেঘের ঘনঘটা দেখে পেখম তুলে ময়ূর নাচে। তেমনি ভক্তগণের হৃদয়রূপী ময়ূর নেচে উঠেছে মহাপ্রভুর ওই কালো কোঁকড়ানো চুলের ঘটা দেখে। হরি বল, হরি বল, হরি বল। বুঝতে পারছো মা? বলে বাহ বাহ, এ তো আমি কখনো শুনি নাই বাবা। কি সুন্দর মহাপ্রভুর বর্ণনা। এত সুন্দর চুল দেখে মনে হচ্ছে যেন শ্রাবণ মাসের মেঘের ঘটাকেও জয় করেছে মহাপ্রভুর মাথার কোঁকড়ানো চুল। সেই কোঁকড়ানো চুলটা কেমন? হ্যাঁ, বলে মালতী মণ্ডিত। মালতী ফুলের মালা দিয়ে সেই চুলটা বাঁধা। মহাপ্রভুর চুলটা মালতী ফুলের বেড়া দিয়ে তৈরি। আর সেই মালতী ফুলটা কেমন? না মধুকর রঞ্জিত। মধুকর মানে কি বাবা? মধুকর মানে মৌমাছি, ভ্রমর। আর সেই মৌমাছি রঞ্জিত করেছে, রঞ্জন করেছে। মানে মালতী ফুলের মালাটায় এত মৌমাছি এসে বসেছে, দূর থেকে ওটা মালতী ফুল বলে মনে হচ্ছে না, ওটা যেন মৌমাছির মালা বলে মনে হচ্ছে। ওই মৌমাছির মালাটা মহাপ্রভুর কেশরাশিতে বাঁধা রয়েছে। এইবার চিন্তা করে নাও মহাপ্রভুকে দেখতে কেমন। এমন অপূর্ব মহাপ্রভুর চুলের শোভা যে মধুকর ভ্রমর পর্যন্ত এসে সেইখানে মধু পান করছে। আর সেই মধু পানটা কোত্থেকে আসছে? মালতী ফুল থেকে। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, জিত ঘন কুঞ্চিত কেশম। তারপরে মহাপ্রভুকে দেখতে কেমন? বলে দেখো, ও গো তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশম, মনোহর বেশে, যুবতী মনোহর বেশম, মনোহর বেশ। বলো যুবতী ভুলবে না কেন? যুবতী ভুলবে না কেন? বলো যুবতী ভুলবে না কেন? যুবতী ভুলবে না কেন? ওগো কত পুরুষ ভুলে গেল, যুবতী ভুলবে না কেন? কত পুরুষ ভুলে গেল, যুবতী ভুলবে না কেন? কত পুরুষ তারা ভুলে গেল ওই সোনার বরণ গোরা দেখে, যুবতী ভুলবে না কেন? 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 সোনার বরণ গোরা দেখে, যুবতী ভুলবে
বদন গোরা দেখে যুবতী ভুলবে না কেন, যুবতী মনোহর বেশম মনোহর বেশে। আস্তে আস্তে। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। মায়েরা, মহাপ্রভুর কপালের তিলক আকাশের চাঁদকে আঙুল তুলে নিন্দা করছে যে ওরে চাঁদ, তুই যেমন আকাশে আছিস আকাশেই থাকবি, মাটিতে আসার চেষ্টা করিস না। মহাপ্রভুর কপালের তিলক চাঁদের দিকে আঙুল তুলে এরকম করে ঝগড়া করছে। এখন কথাটা হলো, আকাশের চাঁদ রয়েছে আকাশে, আর মহাপ্রভুর তিলক রয়েছে মহাপ্রভুর কপালে। তাহলে আকাশের চাঁদ তিলকের খায় না তিলকের পরে, যে মহাপ্রভুর তিলক কি তার নিন্দা করছে? আজে বাজে কথা বলবি না, আজে বাজে কথা বলবি না। আমি তোর খাই না পড়ি না, আমার পোশাক আমার পোশাক তোর চালে। আমি রয়েছি আকাশে, তুই রয়েছিস মহাপ্রভুর কপালে, তুই আমাকে নিন্দা করছিস কেন? আমি তোর কি করিস? আমি তো কোন পাকা ধানে মই দিয়েছি বল? তখন তিলক বলছে, শোন চাঁদ, তোরে গায়ে কালো কালো ছাপ পড়ে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন হল একটা চাঁদ। সেই মহাপ্রভুর বদন চাঁদে তিলকের দাগ পড়ে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত। যে মহাপ্রভুকে ভালোবাসবে, যে মহাপ্রভুকে স্নেহ করবে, যে বুদ্ধিমান হবে, সে আকাশের কলঙ্ক চাঁদের দিকে চাইবে না মহাপ্রভুর বদন চাঁদের দিকে চাইবে? ও মায়েরা, তোমরা যদি একবার মহাপ্রভুর বদন দেখে নাও, তোমরা এবার কোনটা দেখবে, আকাশের চাঁদ না মহাপ্রভুর বদন? মহাপ্রভুর বদন দেখবে। তাহলে মহাপ্রভুর যখন বদন দেখবে, তাহলে আকাশের চাঁদ, তুই আকাশেই থাক। লোকে তোকেও চাঁদ বলে, মহাপ্রভুর বদনকেও চাঁদ বলে, কিন্তু তোর দিকে তাকালে কলঙ্কের দাগ দেখতে পাবে, আর মহাপ্রভুর বদনের দিকে তাকালে তিলকের অলঙ্কার দেখতে পাবে। তাই তুই খবরদার ওইখান থেকে নিচে নামবি না। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। সখিরে কলয় গৌরমুদার, কলয় গৌরমুদার, কলয় গৌরমুদার, আলয় গৌরমুদার। নিন্দিত হাটক আজ কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মারং, গর্বিত মারক মার, গর্বিত মারক মারং, গর্বিত মারক মার। কাঁচা সোনা আমি কিসে বাগনি, কাঁচা সোনায় আমি কিসে বাগনি, কাঁচা সোনা আমি কিসে বাগনি, কাঁচা সোনা আমি কিসে বাগনি। এজ রূপ যেই দেখেছে সেই ভুলেছে, কাঁচা সোনা আমি কিসে বাগনি, যেই দেখেছে সেই ভুলেছে, কাঁচা সোনায় আমি কিসে বাগনি। গর্বিত মারক মারং, মারং মানে মার দেবতা, মানে কামদেব। জগতে যত দেবতা রয়েছে 33 কোটি দেব দেবী, সবার থেকে সুন্দর দেখতে কামদেবতা। এই কামদেবতার সব থেকে সুন্দর দেখতে, কিন্তু সেই কামদেবতাও পর্যন্ত
মহাপ্রভুর রূপকে যখন দেখলো বাবা, সেই কামদেবতা পর্যন্ত ছুটে এসে প্রভুর চরণ জড়িয়ে ধরলো, প্রভু চরণে একটু ঠাঁই দাও, আমার গর্ব তুমি চূর্ণ বিচূর্ণ করলে, তোমার বদনের দিকে যে একবার চাইবে তাকাবে, সে আর কোনোদিন কামদেবের রূপে ভুলবে না। এমন মহাপ্রভুর রূপ কীর্তনিয়া বর্ণনা করছেন। আর চন্দ্র শশী দেবীর মনের মধ্যে গৌরের একটা অদৃশ্য মূর্তি তৈরি হচ্ছে। আস্তে মায়েরা বাবারা, পরিবর্তন কার জীবনে কখন কেমন করে আসবে কেউ জানে না। রত্নাকর দস্যু থেকে যদি সে বাল্মীকি হতে পারে, তাহলে মানুষের জীবনে কখন পরিবর্তন আসবে কেউ বলতে পারে না। চন্দ্র শশী দেবী একটা জমিদার গিন্নি, প্রচুর টাকা পয়সার মালিক, কিন্তু কীর্তনিয়ার গান শ্রবণ করে মনের খাতায়, মনের আকাশে গৌর হরির একটা অদৃশ্য ছবি তৈরি হচ্ছে। সেই ছবিটা সে ধীরে ধীরে আঁকছে। মা শুনছো তো? হ্যাঁ বাবা, আরও বলো, আমার মহাপ্রভুকে দেখতে, আমার নিমাইকে কেমন দেখতে, আরও বলো, আমি আরও শুনবো। শোনো মা, এই জগতে এমন কিছু কিছু লোক আছে যার দেখতে ভালো, কিন্তু তবুও তার মুখের দিকে তাকালে তোমার ইত্তিবৃত্তি জ্বলে উঠবে। বলি বল বাবা, কিছু মনে করো না, আমি খুব বাস্তব কথা বলি তো, কারোর গায়ে ছাকা লাগলে আমার কিছু করার নেই। দেখবেন অনেকের মুখটা দেখতে ভালো, দেখতে সুন্দর, কিন্তু তার মুখের দিকে তাকানো যায় না। মানে মুখটা এমন মালসার মতো করে আছে, হাঁড়ির মতো করে আছে, সাদা দেখতে বেশ, মানে পরিষ্কার, আরে তাকানো যায় না, মুখটা ফুলি আছে, সে তো খুব ভালো কথা। ও বাবা, বাউদিপাড়ার কীর্তন কমিটি যদি চাঁদা চাইতে যায় কীর্তনের জন্য, তার মুখটা সে মালসা থেকে একেবারে হাঁড়ি হয়ে যাবে। হ্যাঁ, সাংঘাতিক কথা। কীর্তনের চাঁদা দিতে হবে, এইটা শুনলেই লোকের অনেকের ভালো মুখ মালসার মতো হয়ে যায়। দেখবে তার মুখের দিকে তাকানোই যাচ্ছে না। কিন্তু মহাপ্রভুর বদনের দিকে তাকিয়ে কারোর মনে কোনোদিন দুঃখ হয়েছে বাবা? মহাপ্রভুর ঠোঁটের কোণে সদা সর্বদা কি সুন্দর মিষ্টি মুচকি হাসি লেগে রয়েছে, যে হাসির দিকে তাকালে তোমার ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে, মায়ার জ্বালা দূর হয়ে যাবে। ওই হাসির দিকে তাকালেই তোমার সব দুঃখের অবসান ঘটবে। তাই মহাপ্রভুর বদন কেমন বলে শোনো, কেমন দেখো, মধুর মধুর স্মিত লোভিত তনুপ্রীত, 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 অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাস, বিকথিত গদ গদ ভাস, ভাবে গদ গদ কথা বলে, ভাবে গদ গদ কথা বলে, ভাবে গদ গদ কথা বলে, গদ কথা বলে, সোনার বরণ গোড়ায় আমার গদ গদ কথা বলে, সোনার বরণ গোড়ায় আমার গদ গদ কথা বলে, সোনার বরণ গোড়ায় আমার ভাবে নিধি গৌরে আমার, ভাবে নিধি গৌরে আমার, হরি 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 বলে ভাবে নিধি গৌরে আমার, হরি 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 বলে ভাবে নিধি গোড়ায় আমার, হরি 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 বলে কথা বলে গদ গদ কথা বলে, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ। আমাদের হিন্দু শাস্ত্রে, আমাদের সনাতন শাস্ত্রে আমাদের 33 কোটি দেবদেবীর উল্লেখ রয়েছে। 33 কোটি দেবদেবী, 33 কোটি বাদ দিন, আপনি 1 কোটি দেবদেবীর নাম জানেন? আমি তো নিজেই জানি না, আমি কি করে বলবো? ও মায়েরা, 12 মাসে 13 পার্বণ করেই যাচ্ছে। শীতলার ডাকছে, মনসার ডাকছে, এর ডাকছে, ওর ডাকছে, তার ডাকছে, সারা জীবন এই করেছে। 1 কোটি দেবদেবীর নাম বলো, সারা বছর তো ব্রত করে থাকতো। 1000 বলুন, 1000 অন্তত বলো, তাও বলতে পারবে না। 100 অন্তত বলো, তাও জানতে পারবে। এই 33 কোটি দেব দেবী ভগবান সৃষ্টি করেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর। আপনি যদি পড়াশোনা জানতে চান, সরস্বতীর কাছে চলে যান। আপনি যদি ব্যাংকের টাকা পয়সা জমাতে চান, লক্ষ্মীর পুজো করুন।
ঘরে আপনার সাপ ঢুকছে, তাড়াতে চান, মনসার পুজো করুন। হ্যাঁ, গ্রামে যাতে মহামারী মরক না লাগে, শীতলার পুজো করুন। হ্যাঁ, ঘরে খোঁকাখুকি চাই, কার্তিকের পুজো করুন, গণেশের পুজো করুন, ব্যবসার উন্নতি হবে। কলকারখানার উন্নতি যান, বিশ্বকর্মা পুজো করুন। সবার জন্য এক একটা ডিপার্টমেন্টাল দায়িত্ব দেওয়া রয়েছে, সবার একটা দায়িত্ব আছে। কিন্তু এই 33 কোটি দেব দেবী সবার চরণ ধরুন আর ধরে বলুন যে হে দেবতা, হে দেবী, আমারও সব টাকা পয়সা, ছেলে মেয়ে, গাড়ি বাড়ি চাই না, আমার ঘরে সাপও ঢোকে না, কুকুরও ঢোকে না, আমি শুধু আপনার চরণে একটাই জিনিস চাই, আমার হৃদয় ভরে শুধু একটু ব্রজ প্রেম প্রদান করে দিন। কারোর ক্ষমতা আছে ব্রজ প্রেম প্রদান করবে ওই তাদের ভক্তদের হৃদয়ে? ধরবে না। সেই ব্রজ প্রেম প্রদান করার শক্তি, ক্ষমতা, যোগ্যতা, অধিকার সমস্ত কিছু একজনের কাছেই আছে। সে কে? আমার গৌর হরি। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গের চরণ ধরে যদি কেউ একবারে নয়ন জলে কেঁদে কেঁদে বলতে পারে, হে গৌর হরি, আমি কিচ্ছু চাই না, আমি বৃন্দাবনের প্রেম চাই, বৃন্দাবনের রাধা গোবিন্দের হৃদয় উপলব্ধি করতে চাই, মহাপ্রভু তাকে 2 হাত ভরে কোলে আলিঙ্গন প্রদান করে হরিনামের মাধ্যমে সেই প্রেম সে এমনভাবে প্রদান করবে যে আর কোথাও তোমার যাওয়ার দরকার নয়। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম দিল, সে নামক নিরূপম দিল। ওগো আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, এমন দয়াল গৌর প্রেম লাভ আমার ভাগ্যে হলো না, দয়াল গৌর প্রেম লাভ আমার ভাগ্যে হলো না। ওগো দয়াল গৌর প্রেম লাভ খেয়ে শুয়ে দিন কাটালাম, দয়াল গৌর প্রেম লাভ খেয়ে শুয়ে দিন কাটালাম, দয়াল গৌর প্রেম লাভ ওগো নেচে নেচে চলে গেল, দয়াল গৌর প্রেম লাভ নেচে চলে গেল, আমার ভাগ্যে ওই আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না। ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, অগ নামক নিরূপম লীল, নামক নিরূপম দিল। আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মামো দিব্যক্ষমি সুন্দরায়, সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় প্রদায় চৈতন্য চন্দ্রায় চন্দ্রায় নমো নমস্তে। অবাক হয়ে চন্দ্র শশী দেবী কীর্তন শুনলেন। কীর্তন শেষে কীর্তনিয়ার চরণে এসে প্রণাম করে বলছে, বাবা আমি কোনোদিন কীর্তন শুনিনি, শুনেছিলাম কীর্তন নাকি একটা শুধু কোমর দোলানো গান, কিন্তু তোমার কীর্তন শুনে মনে হলে তো কোমর দোলানো গান নয়, এ তো বিরাট বড় শাস্ত্রীয় সঙ্গীত। আমার তো এই রকম কীর্তন কখনো শোনা হয়নি। আমার এই হৃদয়ের মাঝখানে তুমি যে অদৃশ্য গৌরের মূর্তি তৈরি করে দিলে, বলো কীর্তনিয়া ঠাকুর, আমি কি তাকে কোনোদিন পাবো? কোনোদিন তাকে কি নিতাই গৌরকে আমি পেতে পারি? কীর্তনিয়া বলছে, কেন পাবে না মা, কেন পাবে না? নামের একটা বিরাট বড় গুণ আছে জানো মা, এই নামের গুণ আমরা কেউ অস্বীকার করতে পারবো না। ও মায়েরা, আমি তোমাদের এমন একটা শব্দ বলবো,
সেই শব্দটা তুমি 5 বারের বেশি উচ্চারণ করতে পারবে না। 5 বারের বেশি উচ্চারণ করতেই পারবে না, তোমাদের গ্যারান্টি। এমন একটা শব্দ বলবো, নামের গুণ দেখুন, নামের গুণ কীরকম। হ্যাঁ, শব্দ আছে, 5 বারের বেশি উচ্চারণ করতে পারবে না। কি বলবো মায়েরা শব্দটা? বলো তো মায়েরা, তেঁতুল। এইটা বলতে থাকো, তেঁতুল তেঁতুল তেঁতুল। হ্যাঁ, মনের মধ্যে হবে কি না? জিভে জল এসে গেছে। তাহলে তেঁতুল শব্দটি তুমি বারবার যদি উচ্চারণ করতে থাকো, তেঁতুলের এই টক ভাবটি তোমার মনের মধ্যে উদয় হবে আর তোমার জিভে চলে আসবে জল। তাহলে একটা সাধারণ তেঁতুল শব্দে যদি কারোর জিহ্বায় জল আসতে পারে, কেউ যদি একবার গৌরের চরণ প্রান্তে পড়ে যদি গৌর 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 বলে ডাকে, তার নয়নে জল আসবে না মা? তেঁতুল শব্দে যদি জিহ্বায় জল আসে, গৌর শব্দে নয়নে জল আসবে না? তাকে ডাকার মতো ডাকলে তাকে কে না পায়? মাগো, তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। যদি ডাকার মতো ডাকতে পারো, যদি ডাকার মতো, যদি ডাকার মতো ডাকতে পারো, সে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। ডাকার মতো ডাকতে পারো প্রভু গো, প্রভু গো। প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো। ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। হরি বল, হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়। শুনেছি কানে। চন্দ্র শশী দেবীর মনের মধ্যে গৌরের নিতাইয়ের ছবি আঁকছে। এত সুন্দর ছবি আঁকলেন যে ধীরে ধীরে গৌরাঙ্গের প্রতি তার ভালোবাসা জন্মগ্রহণ করল। কীর্তনিয়ার গান শুনে গৌরের প্রতি তার হৃদয়ের প্রেম বর্ধন হলো, প্রেম বৃদ্ধি পেল। তাই এবার সকাল সন্ধে যখনই সময় পায়, ঠাকুর মন্দিরে গিয়ে সে বসে বসে গৌরাঙ্গের নাম করে। এবার প্রথম প্রথম গৌরাঙ্গের নাম করছে, প্রথম প্রথম ঠাকুরের নাম করছে, তো একটু লজ্জা লাগে আর কি। হ্যাঁ, মনে মনে ভাবছি লোকে কি বলবে, লোকে আমাকে দেখলে বলবে যে জীবনে ঠাকুরের নাম করে না, আজকে স্বামী মরে গেছে বলে, হ্যাঁ বিধবা হয়েছে বলে আজকে সে খুব ঠাকুরের মন্দিরে যাচ্ছে। লুকিয়ে লুকিয়ে যাওয়া ভালো, কাউকে দেখাবো না, লুকিয়ে লুকিয়ে যায়, লুকিয়ে লুকিয়ে যেত। সকাল সন্ধে গিয়ে ওই ঠাকুরের নাম করে গৌরাঙ্গের চরণে ভোগ নিবেদন না করে তার ঘুম হয় না। মায়েরা, ধীরে ধীরে ভালোবাসা বাড়ছে। ভালোবাসা ধীরে ধীরে তো হয়, ভালোবাসা হঠাৎ করে বজ্রপাতের মতো হয় না। প্রকৃত ভালোবাসা খুব ধীরে ধীরে হয়, যেমন তেমন হয় না।
যখনই সময় পাচ্ছে গৌরাঙ্গের নাম দিয়ে করছে। ঠাকুর ঘরের মন্দিরের মধ্যে বসেছে। গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি হে। গৌরাঙ্গ আমার কুলশীল মানো, গৌরাঙ্গ আমার কুলশীল মানো, গৌরাঙ্গ আমার কুলশীল মানো, গৌরাঙ্গ আমার কুলশীল মানো, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার গতি। আমি গৌর বিনা কিছু জানি না হে, গৌর বিনা কিছু জানি না হে। আমার জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না হে, জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না। ওগো জীবন মরণের গতি, চরণ বিনা গতি নাই। আমার জীবন মরণের গতি, গৌর চরণ বিনা জানি না হে। জীবন মরণের গতি, চরণ বিনা মুখে গৌর 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 বলে, চরণ বিনা গতি নাই। গৌর 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 বলে, চরণ বিনা জানি না হে। গৌর 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 বলে, গৌর বিনা কিছু জানি না হে। দিবারাত্র সময় যখন পায়, দিবারাত্র যখন গৌর হরির নাম করে, তার মন প্রাণ শুধু গৌর 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 বলে। তাই মায়েরা, চন্দ্রশশী দেবী তুমিও হতে পারবে যদি মন প্রাণ দিয়ে গৌরকে একবার ভালোবাসতে পারো। আমি সবাইকে এখন একটা জায়গায়, প্রত্যেক জায়গায় গিয়ে একটা কথা বলি, বাবাদেরও বলছি, মায়েদের বলছি, সবাইকে বলছি, 24 ঘন্টা যে সংসারটি তুমি করছো, ওই 24 ঘন্টা যে সংসারের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছ, এই সংসারটা কি তোমার সঙ্গে যাবে? যাবে? বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি জায়গা জমি গাড়ি বাড়ি যাবে? যাবে না, জীবনে তোমার সঙ্গে যাবে না। তাই 23 ঘন্টা সংসারের জন্য দাও, অন্তত 1 ঘন্টা, 24 ঘন্টার থেকে চুরি করে নিয়ে 1 ঘন্টা অন্তত আমার গৌর হরির জন্য দাও। সকাল সন্ধ্যে রাস্তাঘাটে মাঠে ঘাটে জমি জায়গা যেখানে সময় পাবে গৌরের নাম একবার মন প্রাণ দিয়ে বলে দেবে। হ্যাঁ, তাই গৌরের নাম 24 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা দাও, নইলে গতি নাই কিছু মাইরা। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দো নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। এই গানটা ভাল লাগে? মানে আমি হঠাৎ করে ধরলাম তো, আপনাদের বলিনি। এই গানটা ভাল লাগে বাবা? সকালবেলায় কেন, সন্ধ্যেবেলা ভাল লাগবে না? এ গান যখনই করবেন বাবা, ভাত যখনই খাবেন তখনই আপনার ভাল লাগবে। আচ্ছা, এই যে গানটা আমি গাইলাম, এইবার যে গানটা গাইছি, তাহলে ভাল লাগে তো মায়েরা? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি, দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করব বলো? সিনেমা বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? এখানে আশেপাশে নদী আছে কোথাও, ডুবিয়ে মারবো বলে সিনেমা ভালো লাগে, আর কাল 70 একবারে। ও মায়েরা, তোমাদের বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? সিরিয়াল। হ্যাঁ, দেখেছ, সন্ধেবেলা হলেই হয়, কেবিলের টাকা খরচা করে, কর্তার পকেট খরচা করে, নিজের চোখ নষ্ট করে শুধু দেখছে সিরিয়াল। হ্যাঁ, আহা বলে অনুরাগের ছোঁয়া। দেখেছো কতটা সিরিয়াল খোর, চিন্তা করো। ও মায়েরা, তাহলে দেখো, তোমরা অনুরাগের ছোঁয়া দেখবে না কীর্তন শুনবে? এই যে গানটা, এই যে ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভালো লাগে তো মায়েরা?
তাহলে ভালো যখন লাগে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ প্রাণের গান মনের গান, এই গানটি আজকে তোমরা সবাই আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ, কীর্তনের জন্য বাউতিপাড়ার রোড বন্ধ হয়ে গেছে, একবার ঐতিহাসিক ব্যাপার। হ্যাঁ, ঐতিহাসিক ব্যাপার, কোনোদিন বন্ধ হয় না। আমরা আগে যখন কীর্তন করতে এখান থেকে ট্রাক খালি যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু এইখানে বন্ধ হয়ে গেছে আজকে কীর্তনের জন্য। তা মায়েরা, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান তো বাঙালিদের মনের গান প্রাণের গান। এ গান মায়েরা তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও একবার। দেখো কাণ্ড, নিঘাত সিরিয়াল দেখেছে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। এই যে হয়েছে তো, এই সংসার অশান্তি করছে, যা বলবে তার বিপরীত করবে। হ্যাঁ, আমি বলেছি ধান শুনেছে কান, আমি বলেছি তোমাদের যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি অনুরোধ। কি গো মা, বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, বাবা কি করবি বলো? আরে এত ভাব দিয়ে শুনতে বুঝতেই পারিনি। আচ্ছা, ভাবের গতি ভুল যখন করে বেড়েছে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা তারাই দাও। বাহ বাহ বাহ, এই তো সবাই ভালোবাসে। তাহলে ভালো যখন বাসো তাহলে করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা একটা সবাই মিলে গাও। মায়েরাও গাইবে, বাবারাও সবাই মিলে গাইবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। বাহ, এই তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে বাবা বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বাহ বাহ বাহ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ উলুধ্বনি জয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে জয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কি হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর বাউতি পাড়ায় কীর্তন শুনতে আসতে হবে। কি আসবেন তো সবাই? প্রতি বছর আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমাকে রক্ষে করো বাবা। জয় নিতাই। হ্যাঁ, দেখুন আমার সময় হলে আমি নিশ্চয়ই আসবো, কেন আসবো না? এই এত বছর আসতাম, এই এবছর এসে আসেনি। গত বছর আসার কথা ছিল, কিন্তু গত বছর এই সময় আমি আমেরিকা চলে গেছিলাম, ওই জন্য আসা হয়নি। সামনের বছর মনে হচ্ছে একটু বুক দূর দূর করছে, আবার আসতে পারবো কি না, কেননা সামনের বছর কানাডা যাওয়ার অনুষ্ঠান আছে একটা। যাই হোক, দেখা যাক, সেটা দেখে নিয়ে তারপর দেখা যাবে। কিন্তু আমার কথা হলো, আপনারা এখানে যারা যারা গান শুনতে এসেছে সবার কাছে আমার একটা নিবেদন, কীর্তন যেখানে হবে আর সঠিক কীর্তন যেখানে হবে সেইখানে গিয়ে মন প্রাণ দিয়ে একটু কীর্তন শুনে আসবেন। আর একটা ভবিষ্যৎবাণীও করে দিই,
যদি বাংলার বুক থেকে কীর্তন নামক গানটি যেদিন মুছে যাবে সেদিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে, চরম সর্বনাশ ঘটবে বলে দিলাম। যা অবস্থা চারিদিকে যা হচ্ছে, কীর্তন গান যদি আমাদের বন্ধ হয়ে যায় বাঙালি জাতির অস্তিত্বই চলে যাবে। আমরা বেশি বেশি পেয়ে যাচ্ছি তো, ওই জন্য আমাদের মানে ওই যে বলি তৈলাক্তের ব্যাপার হয়ে যাচ্ছে, ওইটা হলে হবে না। তোমরা বুঝতে পারছো না, যারা বাংলার শিকড় ছেড়ে বাংলা থেকে বহু দূরে হাজার হাজার কিলোমিটার দূরে আছে, তারা বুঝতে পারছে যে কি সম্পত্তি আমরা পরিত্যাগ করে এসেছি। আপনারা জেনে রাখুন, বিদেশিরা আমাদের শিক্ষাটা চুরি করে নিয়ে, আমাদের সংস্কৃতি চুরি করে নিয়ে তারা আজকের বড়লোক হয়েছে। এই যে ব্রিটেন আজকের বড়লোক, আমাদের টাকায় পয়সায় বড়লোক, আমাদের দেশটাকে 200 বছর ধরে লুটে পুটে খেয়ে তারা বড়লোক হয়েছে। অথচ তাদের দেশটা অনেক উন্নত হয়ে গেছে। কেন না, তারা বুঝতে পেরেছে যে ভারতবর্ষের কোন জায়গাটায় স্ট্রং পয়েন্ট। তারা ভারতবর্ষের শিক্ষানীতি, তারা ভারতবর্ষের অর্থ, তারা ভারতবর্ষ সব টেনে নিয়ে গিয়ে তারা বড়লোক হয়েছে। অথচ আমরা নিজেদের দেশের লোকেরা নিজেদের দেশের সম্পত্তি না চিনে নিজেদের দেশের সম্পত্তি নষ্ট করছি। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা খারাপ। তাই আপনারা এখানে যারা গান শুনতে এসেছেন, অনেক কীর্তন কমিটিও আছে, সবার কাছে আমি অনুরোধ করব, আপনার যদি ক্ষমতা নাও থাকে অন্তত পাড়ার লোকেরা আপনারা ঘরে বসে বা মন্দিরে, আপনাদের গ্রামের মন্দিরে বসে কীর্তন করুন, কিন্তু কীর্তন যেন হয়, এইটা আমার কথা। কীর্তনটা যেন বন্ধ না হয়। আজকের আপনার ছেলেপুলেরা আপনি যেমন কীর্তন শুনছেন, তারাও যেন কীর্তন শব্দটার সঙ্গে পরিচিত থাকে, তারাও যখন বড় হবে তারাও যেন কীর্তনটা গাইতে পারে। যেদিন তারা ভুলে যাবে সেদিন বাঙালি জাতিটাই শেষ হয়ে যাবে বলে দিলাম। দিবারাত্র চন্দ্র শশী দেবী ঠাকুরের মন্দিরের মধ্যে বসে বসে নাম করে। নায়েব মশাই এসে বলছে, আহা গো, অল্প বয়সে বেধবা হয়েছে, ঠাকুরের নাম একবার উপচে উপচে পড়ছে। ও মা, দিবারাত্র ঠাকুরের নাম নিয়ে থাকলে চলবে? তোমার জমিদারিটা দেখতে হবে না? আমি নায়েব মশাই এসছি গো মা। আরে হিসেব পত্র সব বুঝে নিন, তখন বলবেন নায়েব মশাই সব চুরি করে গাপ করে দিচ্ছে। ও মা চন্দ্র শশী দেবী, কি হয়েছে বাবা? আমি নায়েব মশাই মা। আপনার স্বামী মারা যাওয়ার পর থেকে এই 6 মাস হয়ে গেল, আপনি কোনো কথাই বলেন না, কিছু দেখাশোনাই করেন না। আপনি যদি এবার আমাকে কখনো বদনাম দেন, আপনার টাকা পয়সা আমি লুটে বুটে খাচ্ছি, আমার ভালো লাগবে? আপনার সম্পত্তি আপনি বুঝে নিন মা। শুধু ঠাকুরের নাম নিয়ে থাকলে চলবে? একটু সম্পত্তিটা তো বুঝতে হবে, জমিদারিটা তো দেখতে হবে। ঠিক আছে বলো বাবা, কি হয়েছে? শুনুন মা, এই হচ্ছে আমাদের জমিদার বাবুর সম্পত্তি, আপনি সব হিসেবগুলো বুঝে নিন। আর আমাদের জমিদার বাবু বড় শৌখিন মানুষ ছিলেন জানেন। এই কৃষ্ণনগরের জমিদারি থাকা সত্ত্বেও তিনি সুদূর বীরভূম জেলায় কৈট্টা বলে একটা গ্রাম, সেই গ্রামটি তিনি কিনে রেখেছিলেন। অথচ জানেন মা, সেই কৈট্টা গ্রাম থেকে 2 বছর ধরে কোনো খাজনা আমাদের রাজস্বতে জমা পড়েনি। কোনো 2 বছরের কোনো খাজনা আমাদের জমিদার ঘরে আসেনি। এবার আপনার স্বামী মারা গেছে, হ্যাঁ আপনি বেধবা হয়েছেন, সেই সুযোগে তারা আরও ফাঁকি দিতে শুরু করেছে। তা মা গো, তোমার কাছে আমার একটা নিবেদন মা, সব টাকা পয়সা লুটে ফুটে লোকেরা খেলে হবে? রাজার কাছে তো জবাবদিহি করতে হবে, ইংরেজ সরকারের কাছে তো জবাবদিহি করতে হবে। তা মা গো, তুমি আমার সঙ্গে একটু ওই বীরভূমের কৈট্টা গ্রামে চলো, গেলে তোমার ওই বিধবা মুখটি দেখে তাদের যদি মনে একটু দয়া উদয় হয়, বাকি রাখা খাজনা মোটের ভালো কাজ না, তাই খাজনাটা যদি দিয়ে দেয় তারা, তাহলে আমাদের একটু উপকার হয়, আমরা ইংরেজ সরকারকে দিতে পারি, তাহলে আমাদের সব কিছু হয়ে যাবে। চন্দ্র শশী দেবী বলছি, তাও ঠিক কথা, জমিদারিটাও তো দেখতে হবে, স্বামীর এত বড় একটা জমিদারি রয়েছে, সেটাও তো দেখতে হবে। চলুন নায়েব মশাই, তাহলে কবে যাবেন বলুন? বলে শুভস্য শীঘ্রম মা, যত তাড়াতাড়ি পারেন চলুন আমরা দুজনে বেরিয়ে পড়ি। ঠিক আছে চলো 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 নায়েব মশাই, আপনি একটা পালকির ব্যবস্থা করুন, আমি যাব কৈট্টা গ্রামে, আমি যাব, গিয়ে আমি তাদের সঙ্গে কথা বলবো যে 2 বছর ধরে তারা খাজনা কেন দেয়নি, কি তাদের কারণ। চলো সবাই মিলে চলো। পালকিতে করে জমিদার গিন্নি চলেছে, হ্যাঁ, বীরভূমের কৈট্টা গ্রামে। আপনাদের পাশেই হচ্ছে বীরভূম জেলা, আর বীরভূম জেলার লোক তো এখানে বসেই রয়েছে। আমি বীরভূম জেলাকে খুব ভালোবাসি। আপনাদের জেলায় আসছি বলে আপনাদের সময় বলবো ভালো, তার নয়, বীরভূম জেলাটাকে আমি খুব ভালোবাসি। কেননা বীরভূম জেলায় এমন এমন আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটেছে, ওটা সারা পশ্চিমবঙ্গের কোনো জেলায় ঘটেনি।
বীরভূম জেলা একেবারে ভক্তের একেবারে খনি। আরে বাপরে, আমাদের চণ্ডীদাস ঠাকুরের জন্ম বীরভূম, জয়দেব গোস্বামীর জন্ম বীরভূম, তারপরে বামাখ্যাপার জন্ম বীরভূম, তারাপীঠ সেটাও বীরভূম, তারপরে 5খানা সতীপীঠ সেটাও বীরভূম, তারপরে লোচন দাসের পাটবাড়ি সেটাও বীরভূম, হ্যাঁ মুলুক পাটবাড়ি সেটাও বীরভূম। আর সব থেকে বড় হচ্ছে ভগবান বলরাম নিত্যানন্দ নাম নিয়ে নিতাই চাঁদ হয়ে আমার জন্মগ্রহণ করেছে বীরভূম এক চক্রগ্রামে। হ্যাঁ, নিতাই চাঁদের ধাম। তারপরে আমাদের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও জায়গা খুঁজে পেলেন না, খুঁজে খুঁজে এসে বোলপুরে বীরভূমে শান্তিনিকেতন তৈরি করলেন। আমাদের বীরভূম জেলা খুব গুরুত্বপূর্ণ একটা জেলা। তা চলো মা, পালকিতে করে বীরভূমে যাই। আচ্ছা, নদিয়া থেকে বীরভূমে আসতে গেলে কোন দিকে আসতে হবে? কি গো মায়েরা? মায়েরা বলছে বাবা যেখানে বাস নিয়ে যাবে সেইখানেই যাব, বাস ছাড়া কি করে যাব? শুনুন, বীরভূম জেলাটা হচ্ছে নদিয়া পশ্চিম দিকে, মানে নদিয়ার থেকে পশ্চিম দিকে এলে তবে আপনি বীরভূম পাবেন। এইবার নদিয়া থেকে কৃষ্ণনগর থেকে আসতে গেলে আপনাকে প্রথম কথা সুরধনী পার করতে হবে, গঙ্গা পার করতে হবে, পার করে কাটোয়া হয়ে সোজা ফুটিসাগর উপর দিয়ে চলে যেতে হবে শিউড়ি হয়ে কৈট্টাগ্রাম। এবার যেতে গেলে একটু সময় লাগবে। হ্যাঁ, পালকিতে করে তখনকার দিন, তখন তো আর স্করপিও গাড়ি ছিল না আর টাটা সুমো ছিল না যে হুড় করে আপনি 6 ঘন্টার মধ্যে চলে যাবে। তখনকার দিনে ধীরে ধীরে যেতে হতো, পালকিতে করে চলেছে। আর পালকিরা যারা বাহক তারা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে গুনগুনা 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 রে গুনগুনা 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 রে। এই কি বলছো বাবা তোমরা? জমিদার গিন্নি বলছে কি বলছো বাবা? পালকি ভাবরা বলছে ও কিছু না মা, ও মা আমাদের তো একটু কষ্ট হয় ওই পালকি নিয়ে বয়ে বয়ে যেতে যেতে, তাই আমরা একটা ছন্দে ছন্দে চলি যাতে আমাদের কষ্ট। হ্যাঁ, হুন হোনা হুন হোনা হুন হোনা রে হুই না, এই ছন্দে ছন্দে আমরা চলি যাতে আমাদের কষ্টটা একটু কম হয়। তখন জমিদার গিন্নি বলছে শোনো বাবা, মানুষ হয়ে জন্ম নিয়েছ, নিরর্থক শব্দ বলে জীবনটাকে বৃথা করো না। শব্দ যখন বলছো সদর্থক শব্দ বলো, নিরর্থক শব্দ নয়, সদর্থক শব্দ বলো। ওই হুনহুনা যেটা বলছো, ওই হুনহুনার বদলে তোমরা যদি গুনগুনা বলে দাও তাহলে দেখবে কি সুন্দর একটা ছন্দ হয়ে যাবে। বলো গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, আমি গৌর বিনা গুনবো না, গৌর গৌর গুনগুনা, নিতাই গৌর হরিল গুনগুনা, গৌর গৌর গৌরনা, আমি গৌর বিনা গাইব না, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা গাইব না, গৌর গৌর গুনগুনা। আনন্দে আসি তারা দিল দর্শন, আনন্দে আসি তারা দিল দর্শন, বীরভূমি জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। আহা আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, এই নিতাই চাঁদের ধামে এসে আনন্দবার ধরে না, আমার নিতাই চাঁদের ধামে এসে আনন্দ আর ধরে না, ওই নিতাই চাঁদের ধামে এসে আনন্দবার ধরে না, নিতাই চাঁদের ধামে এসে আনন্দ আর ধরে না। ওই নিতাই চাঁদের বলো নিতাই 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 গৌর নিতাই চাঁদের ধামে এসে নিতাই 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 বলে নিতাই চাঁদের ধামে এসে নিতাই 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 বলে নিতাই চাঁদের ধামে, নিতাই 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 বলে নিতাই চাঁদের ধারে এসে আনন্দবার ধরে না, আনন্দবার ধরে না, আনন্দবার ধরে না। ও নাই মশাই, এই মনে হয় তো পৌঁছে পৌঁছে গেছি, কাছাকাছি এসছি বোধ হয়। হ্যাঁ বলে তো কাছাকাছি তো এসছি, শিউরিটা পেরিয়ে গেছি, মানে এবার কয়েকটা গ্রামে ঢুকবো। এই তাহলে গ্রামে ঢুকা, এই গ্রামে ঢোকার মুখে ও যাচ্ছে, দেখুন তো ওইখানে একটা গর্ত মতো কি, দেখুন তো গর্তটা কি, ভালো দাও না। বড় মতো গর্ত, এই গর্তটা কি ছিল নাকি? আগে তো ছিল না, তো হঠাৎ করে এই গর্তটা এলো কি করে? খাজনা দেওয়ার ভয়ে হ্যাঁ, আপনি যাতে বীরভূমে না আসতে পারে সেই জন্য আমার জন্য গর্ত খুলেছে। সব বোনা আসে তো সাংঘাতিক গ্রাম গো, খাজনা দেওয়ার ভয়ে খুলেছে। আচ্ছা দেখছি, ব্যবস্থা করছি, চলুন দেখি একবার। একটা গর্ত, গ্রামে ঢোকার মুখে একটা বিরাট বড় গর্ত, সেটা পের করে কোনো রকম পার করে গ্রামের মধ্যে এসছে। ওরে বাবা, গ্রামের লোকরা যেই দেখেছে 50-100টা লাঠিয়াল আসছে আর পালকিতে করে জমিদার গেছে, পালা রে পালা, পালা রে, খাজনা দিসনি, মেরে মেরে খাজনা দিইনি, 2 বছর ধরে খাজনা দিইনি, সর্বনাশ হয়ে গেলে জমিদার কিনে এসে এবার খুব মারবে।
খুব মারবে, পালা, এই পালা। ও মায়েরা সব গ্রামের লোকেরা দরজার চাবি টাবি দিয়ে সব ঘর ভিতরে বসেছে, মারবে। জমিদার গিন্নি এসে গ্রামে বলছে, তোমরা সবাই বেরিয়ে এসো, আমি কি সুন্দরবনের বাঘ নাকি যে তোমাদের গুড়ি গুড়ি খেয়ে নেবো আমি? হ্যাঁ, তোমরা বাইরে এসো, তোমাদের সঙ্গে কথা আছে। সব লোকগুলো ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাইরে এসে বলছে, গিন্নিমা এই যে মনে করবেন না, 2 বছর ধরে খাজনা দিইনি, তো আমাদের ভয় পাবো না তো কী করবো? আরে শোনো বাবা, এই যে তোমরা 2 বছর ধরে খাজনা দাওনি, তোমরা কি ভেবেছো এই 2 বছর তোমাদের কাছে যে খাজনাগুলো নেওয়া হয় সেগুলো আমরা একা ভোগ করি? না, রাজা ইংরেজ সরকার আমাদের উপর দায়িত্ব দিয়েছে খাজনাটা আদায় করা। তো আমাদের দায়িত্বে যেসব গ্রামের আমাদের পরিধির মধ্যে রয়েছে তাদের কাছ থেকে আমরা খাজনাটা আদায় করি, দিয়ে সেটা আমরা জমা দিই রাজার বাড়িতে, রাজা গিয়ে জমা দেয় ইংরেজ সরকারের বাড়িতে। এবার সেইখান থেকে একটা অংশ আমরা পাই, সেটাই হচ্ছে আমাদের জমিদারি। এবার তোমরা যে 2 বছর ধরে খাজনা দাওনি, সেই খাজনার দায়িত্বটা তো আমাদের উপর এসে পড়েছে, তা তোমরা খাজনা দাওনি কেন বাবা? শুধু কারণটা বলে দিলেই তাহলে আমি একটা সমাধান বার করতে পারি। এই আরে জমিদার গিন্নি বেশ ভালো মনে হচ্ছে, মনে হচ্ছে ভালো গিন্নি, হ্যাঁ, সুন্দর বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছে, ভালো কথা বলেছে। জমিদার অত ভালো করে কথা বলতো না, জমিদার ভালো করে কথা বলতো না, একটু শাসন করতো। এই জমিদার গিন্নি মনে হচ্ছে খুব ভালো। তাহলে আমাদের কথাগুলো বলি, তোরা সবাই শোন। ও মায়েরা শোনো, গ্রামের লোকেরা হাত জোড়ো করে বলছে, শুনুন গিন্নিমা, আমাদের গ্রাম থেকে এমন কোনো অসুবিধা হয়নি যে আপনাদের খাজনা আমরা বকেয়া রাখবো। আসলে 2 বছর আগে আমাদের এই গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। তো কীরকম? ওরে আসার সময় আপনি ওই গ্রামে ঢোকার মুখে একটা বড় গর্ত দেখেছেন? হ্যাঁ, গর্ত দেখেছেন না? এটা ছিল ওই বট গাছের গোড়ার দিকে, ওই গর্তটা, ওইটাই আমাদের সর্বনাশের কারণ, ওইটাই আমাদের খাজনা না দেওয়ার কারণ। বলে কেন? ওই গর্তের মধ্যে কী ছিল? শোনোর মা, আমাদের গ্রামে হারান গোয়ালা আছে, হারান গোয়ালা, হারান ঘোষ, ওর যে সুন্দর যে বড় গরুটা, ওই যে কালো গরুটা, ওটা আমরা দেখি একদিন ওই গরুটা ভোরবেলায় গোয়াল থেকে বেরিয়ে গিয়ে ওই ঢিবিটার উপরে গিয়ে দুধ দিচ্ছে। হ্যাঁ, ওইখানে একটা ঢিবি ছিল, ওই ঢিবির উপরে গিয়ে গরুটা দুধ দিচ্ছে। আমরা তো গ্রামের মানুষরা একেবারে অবাক হয়ে গেলাম, এটা ঢিবির উপরে গিয়ে হারান গোয়ালার গরুটা গিয়ে দুধ দিচ্ছে কেন? তা আমরা গিয়ে দেখলাম কি জানো মা, ওইখানে দুধটা একবার ঢিবির মাথায় ঝরে ঝরে পড়ছে। আমাদের গ্রামের মানুষের মনে সন্দেহ হলো যে এই ঢিবির মধ্যে কিছু একটা আছে, ওই জন্য এইখানে গরুটা এসে দুধ দিচ্ছে। আমরা কি দেখলাম জানো মা, মাটিটা খুঁড়লাম, মাটি খুঁড়ে কি দেখলাম জানো মা, ওই বট গাছের তলায় ওই ঢিবির মধ্যে, ওই মাটির ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত শব্দ লেখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্তের শব্দ লেখা ছিল। মূর্তি পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে গ্রামের ঢিবি। আমরা অবাক, নিতাই গৌরের মূর্তি পাওয়া গেছে মাটির ঢিবির ভিতর থেকে, আর সেই মূর্তির তলায় দাস মুরারি গুপ্তের নাম লেখা ছিল। আমরা সঙ্গে সঙ্গে আমাদের এই গ্রামের বাবাজি বৈষ্ণব, তার নাম হচ্ছে বলরাম দাস বাবাজি, সেই বলরাম দাস বাবাজিকে তাড়াতাড়ি আমরা খোঁজ পাঠালাম, দেখুন বাবাজি আপনার কি পেয়েছি। বলরাম দাস বাবাজি এলো, এসে ওই মূর্তির তলায় দেখলো মুরারি গুপ্তের নাম। তখন বলরাম দাস বাবাজি বলছে, ওগো ওগো কইট্টা গ্রামের ভক্তগণ, জয়ধ্বনি দাও, জয়ধ্বনি দাও, এইটা হচ্ছে মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর বিগ্রহ। তোমাদের ভাগ্য ভালো, কোন ভাগ্য গুণে তোমাদের গ্রামে মাটির মধ্যে ঢিপির মধ্যে পড়েছে। মুরারি গুপ্ত কে বাবা? মুরারি গুপ্ত হচ্ছে আমার মহাপ্রভুর ছোটবেলার চিকিৎসক। ও মাইরা, আমাদের সর্দি কাশি শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, আর আগেকার দিনে তো অ্যালোপ্যাথি ডাক্তার ছিল না, আগেকার দিনে কবিরাজি ডাক্তার ছিল, আয়ুর্বেদিক চিকিৎসক।
মহাপ্রভুর যখন শরীর খারাপ হতো তখন এই মুরারি গুপ্তের কাছে গিয়ে তিনি চিকিৎসা করে তিনি রোগ সারাতেন। আর এই মুরারি গুপ্ত ছোটবেলা থেকে নিমাইকে দেখাশোনা করছে, তার রোগ সারাচ্ছে। ছোটবেলা থেকে নিমাইকে দেখেছিল বলে এই মুরারি গুপ্ত ওই নিমাইয়ের অলৌকিক লীলাগুলো একটা জায়গায় করে সব লিখে রাখত। আমরা যাকে এখনকার দিনে বলি ডায়েরি, তখনকার দিনে তাকে বলা হতো করচা। প্রাচীন বাংলা শব্দে তাকে বলা হয় করচা, আর আমরা আধুনিক ভাষায় বলি ডায়েরি। হ্যাঁ, তো সেই ডায়েরি, সেই করচা মুরারি গুপ্তের লেখা ছিল। সেই মুরারি গুপ্তের করচা দেখেই কিন্তু চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত এই দুটো গ্রন্থের প্রকাশ ওই মুরারি গুপ্ত। আর আমাদের বৈষ্ণব ভক্তদের মনে বিশ্বাস সেই মুরারি গুপ্ত ছিলেন আমাদের ত্রেতা যুগের বীর হনুমান। বীর হনুমান যিনি ত্রেতা যুগে রামচন্দ্রের সেবা করেছেন, সেই ত্রেতা যুগে রামচন্দ্রের সেবক কলিযুগে মুরারি গুপ্ত নাম নিয়ে জন্মগ্রহণ করেছেন। সেই মুরারি গুপ্তের করচা, সেই মুরারি গুপ্তের সেবিত বিগ্রহ এই নিতাই গৌর। তাই মাগো, মুরারি গুপ্তের সেবিত বিগ্রহ পাওয়া গেছে বলে আমরা গ্রামের মানুষরা আধ ভেটা খেয়েছি, কিন্তু টাকাগুলো জোগাড় করে 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 আমরা ওই নিতাই গৌরের নামে একটা বড় মন্দির করে দিয়েছি। এই মন্দিরটা করতে গিয়ে আমাদের সব টাকা পয়সা খরচা হয়ে গেছে। বলো মা, আমরা চাষা পেটা গ্রাম, চাষাটা কি না খেয়ে থাকতে পারে? চাষাটা না খেয়ে থাকতে পারবে না, একবেলা হাত পেটা খেয়ে থাকতে পারবে না। ব্রাহ্মণরা থাকতে পারে, উপোস করা তাদের অভ্যেস, কিন্তু চাষারা থাকতে পারবে না। সারাদিন মাঠে ঘাটে গিয়ে তারা চাষ করে খায়, পারবে না তারা। তাই আত্মটা খেয়েছি, কিন্তু নিতাই গৌরের জন্য মূর্তি তৈরি করে দিয়েছি, মন্দির তৈরি করে দিয়েছি। এই মন্দিরটা তৈরি করতে গিয়ে আমাদের সব খরচা হয়ে গেছে মাগো, ওই জন্যে 2 বছর ধরে খাজনা দিতে পারিনি। জমিদার গিন্নি বলছে, ও এই ব্যাপার, মন্দির, হে হে হে, তোমরা যদি একটু আগে আমাদের খবর দিতে, তাহলে নদীয়ার কৃষ্ণনগর থেকে সব টাকা পয়সা পাঠিয়ে দিতাম ওই মন্দিরটা তৈরি করে দেওয়ার জন্য। কেন তোমরা এইভাবে খরচা করতে গেলে? হ্যাঁ, তা খরচা যখন করেই ফেলেছ, মন্দিরটা যখন তৈরি করেছ, সব গ্রামবাসী আমার সামনে এসো, এসো বাবা, তোমাদের 2 বছরের খাজনা তোমরা দাওনি, সেটা আমি জমিদার গিন্নি হয়ে মাফ করে দিলাম। আরও কথা দিলাম, আগামী 2 বছরও তোমাদের কোনো খাজনা দিতে হবে না, এইটা আমি তোমাদের আশ্বস্ত করে গেলাম। বাবা বাবা বাবা, জমিদার গিন্নি কি ভালো, দেখো খুব ভালো, খুব ভালো রে বাবা, কি ভালো। হ্যাঁ, কি ভালো, আমাদের 2 বছরের খাজনা মুকুব করে দিল। এই এই, যা 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 যা, ওই জমিদার গিন্নিকে বাগান বাড়িতে নিয়ে যা, ভালো করে সেবা টেবা দে। আর সন্ধেবেলায় যখন গৌর হরির আরতি হবে, তখন সন্ধ্যা আরতি দর্শন করার জন্য গিন্নিমাকে নিয়ে আসবি। যা বাবা যা। চন্দ্রশশী দেবী গেলেন বাগান বাড়িতে, আর এদিকে আমার সন্ধ্যা আরতির সময় হলো। সন্ধ্যা আরতির সময়ে আমার জমিদার গিন্নিমা এসে আরতি দর্শন করবে। এই চলো, সন্ধ্যা আরতি হবে। হ্যাঁ, আরতি ধরো, খড়খড় ধরো একটু। ভালি গোরা চাঁদের আরতি বনি, সবাই করো দাঁড়িয়ে দিয়ে উলুধ্বনি। ভালি গোরা চাঁদের আরতি বনি, ভালি গোরা চাঁদের আরতি বনি, ভালি গোরা চাঁদের আরতি গনি, সুমধুর ধ্বনি বাজে। এই জায়গাতে 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 গিন্নি মারছে, গিন্নি মারছে, জায়গাতে জায়গাতে গিন্নি মারছে, আস্তে আস্তে বলছে ভালি গোরা চাঁদেরও আরতি বনি। গানটা তো আমরা সবাই গাই, আর এই গানটার সুর সব থেকে যদি কোথাও বেশি ভালো গাওয়া হয় সেটা বীরভূম জেলায়। বীরভূম জেলায় যদি কখনো মুলুক পাটবাড়িতে যান, কখনো চণ্ডীদাস ঠাকুরের পাটবাড়ি যান, লোচন দাস ঠাকুরের পাটবাড়ি যান, আহা, সন্ধ্যাবেলায় এত সুন্দর করে তারা গায়।
এই গান একেবারে বীরভূম জেলার একেবারে নিজের গান। হ্যাঁ, এই যে সুরটা, এই সুরটা একদম ওই খাঁটি মাটির গান বাবা। এখানে কোনো পাণ্ডিত্য নেই, কিন্তু এখানে মানুষের উদারতা রয়েছে, মানুষের আকুলতা রয়েছে। কিন্তু গানটার মানে কি? ভালি মানে কি? আমরা যেটা বাংলায় বলি ভালি, বা যেটা পদে লেখা আছে ভালি, এই ভালি শব্দটা হিন্দি শব্দ থেকে এসেছে। হিন্দি শব্দ, হিন্দিতে আমরা যেটা বাংলায় বলি ভালো, সেটা ভালিও বলে। ভালি কেন বলে? স্ত্রীলিঙ্গে ভালি বলে। স্ত্রীলিঙ্গ হঠাৎ করে কেন হলো? তা দেখুন, সব ভাষাটা হচ্ছে ভালি গোরা চাঁদের আরতি। এই আরতি শব্দটি যেহেতু এটা হচ্ছে বিশেষ্য, হ্যাঁ, এর বিশেষণ হচ্ছে ভালি, মানে তার বিশেষণ। যেহেতু মেয়েদের ক্ষেত্রে আমাদের বাংলায় অত বলা হয় না। আমাদের বাংলায় যেমন বলা হয় ভালো মেয়ে ভালো ছেলে, ভালো মেয়ে ভালো ছেলে, কিন্তু এটা ঠিক নয়। হিন্দিতে একদম ঠিকঠাক বলা হয়। ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা। বুড়া লড়কা বুড়ি লড়কি, বুড়া লড়কা বুড়ি লড়কি মানে বাজে ছেলে বাজে মেয়ে। মেয়েদের ক্ষেত্রে বুড়ি হয়ে গেল, বুড়া ছেলেদের ক্ষেত্রে হয়ে গেল। যেমন আচ্ছা লড়কা মানে ছেলেদের ক্ষেত্রে আচ্ছা লড়কা, আর মেয়েদের ক্ষেত্রে আচ্ছি লড়কি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ছেলেদের ক্ষেত্রে গোরা, মেয়েদের ক্ষেত্রে গরি। এই যে শব্দগুলো আছে, এই জন্য এটা হিন্দি শব্দের প্রভাব। যেহেতু আরতি শব্দটি বিশেষ্য, তার বিশেষণ হিসেবে ভালি শব্দ দেওয়া হয়েছে, ভালিটা। এবার বনি মানে দেখো বানানো হলো, বানাওয়াট, তো সেই শব্দটি দিয়ে আমাদের গান বানায়। হ্যাঁ, ভালি দেখুন শব্দটা, সুর দেখুন, সুরটা কত সুন্দর সুর। এইসব সুর আমাদের একদম বাংলার একেবারে খোদ বাংলার গানের সুর। ভালি গোরা চাঁদের আরতি বনি, ভালি হাতের আরতি বনি, মধুর মৃদঙ্গ বাজে সুমধুর ধ্বনি, উলধ্বনি উলধ্বনি, মধুর মৃদঙ্গ বাজে সুমধুর ধ্বনি। এই জায়গাতে জায়গাতে গিন্নিমা আসছে, জায়গাতে ও গিন্নিমা একবারে সামনে এসে বসো, গিন্নিমা সামনে এসে বসো। দেখো দেখো আমার গৌর চাঁদের, হ্যাঁ, কেমন আরতি। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল, উলধ্বনি মায়েরা। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল। আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে। ওগো ব্রজে যারা বেজেছিল, ওগো আজ মেনে তারাই বাজে। ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। আজ মেনে তারাই বাজায়, ওগো আজ মেনে তারাই বাজায়। এই যে মেনে, আজ মনে হয়, মনে হচ্ছে যেন তারাই বাজায়। আজ মেনে তারাই বাজায়, ওগো আজ মেনে তারাই বাজায়। ওগো ব্রজে যারা বাজিয়েছিল, আজ মেনে তারাই বাজায়। ব্রজে যারা বাজিয়েছিল, আজ মেনে তারাই বাজায়। ওগো ব্রজে যারা, ব্রজে যারা বাজিয়েছিল, ওই যুগল কিশোরের লাগি। যারা বাজিয়েছিল যুগল কিশোরের বাণী, যারা বাজিয়েছিল যুগল কিশোর বাণী। এই আজ মেনে তারাই বাজায়, আজ মেনে তারাই বাজায়। ওই শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল। মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল।
ভজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ जगद्भीताय कृष्णाय गोविन्दाय नमो नमो मोकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे निताई गौर हरि बोल हरि बोल गौर हरि हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे जय जगदीश हरे जगदीश हरे स्वामी जय जगदीश हरे 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 जय जगदीश क्षितिरते विपुलतरे तिष्ठति तव पृष्ठे धरणे धारण किल चक्रगणेष्ठे केशवधृत कूर्म शरीर जय जगदीश हरे 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 जय जगदीश वन्दे हम श्री गुरु श्रीयुतपदकमलं श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सह सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपाद
सहगणललितां श्रीविशाखान्वित्वांश्च गुरुब्रह्मा गुरुविष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गिनि राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरि बोल हरि जय जगदीश हरे 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 जय जगदीश हरे। किबा मधु रंजित मादते मंडित मधुकर रंजित मादते मंडित जित घन कुंचित केशा कुंचित केशे जित घन कुंचित केशा कुंचित जित घन कुंचित केशां कुंचित के কোন ভাগ্যবতী সাজাইছে কোন ভাগ্যবতী সাজাই কোন ভাগ্যবতী সাজাইছে ভাগ্যবতী সাজাই ওই সোনার বরণ গোনারূপ ভাগ্যবতী সাজাইছে সোনার বরণ গোনারূপ ভাগ্যবতী সাজাই সোনার বরণ গোনারূপ মল্লিকা মাদতি দিয়ে সোনার বদন গোরারূপ মল্লিকা মালতী দিয়ে সোনার বরণ গোনারূপ মল্লিকা মাদতি দিয়ে সোনার বদন গোরারূপ মল্লিকা মালতী দিয়ে
সোনার বদন গোরা রূপ মল্লিকা মালতী দিয়ে সোনার বদন গোরা রূপ মল্লিকা মালতী সোনার বরণ গোরা রূপ মল্লিকা মালতী দিয়ে সোনার বদন গোরা রূপ মল্লিকা মালতী দিয়ে সোনার বদন গোরা রূপ সোনার বরণ গোরা রূপ মল্লিকা মালতী দিয়ে সোনার বদন গোরা রূপ মল্লিকা মালতী দিয়ে সোনার বদন গোরা রূপ মল্লিকা মালতী সোনার বরণ গোরা রূপ মল্লিকা মালতী দিয়ে সোনার বদন গোরা রূপ মল্লিকা মালতী দিয়ে সোনার বদন গোরা রূপ মল্লিকা মালতী হরি বল হরি হরি সোনার বরণ গোরা রূপ মল্লিকা মালতী দিয়ে সোনার বরণ গোরা রূপ মল্লিকা মালতী দিয়ে ভাগ্য বতী সাজাইছে জিত ঘন কুঞ্চিত কেশম কুঞ্চিত কেশে বাহ মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম ওগো জিত ঘন ও জিত ঘন কুঞ্চিত কুঞ্চিত কেশে জিত ঘন ও কুঞ্চিত কেশম কুঞ্চিত কেশে জিত ঘন কুঞ্চিত কেশম মধুকর মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত ও জিত ঘন কুঞ্চিত কুঞ্চিত জিত ঘন কুঞ্চিত কেশম জিত ঘন কুঞ্চিত কেশম আমার গৌর হরে আমার গৌর হরে নয়ন ভরে একবারে দেখে নাও সোনার বরণ গোরা রূপ গোরা রূপ গোরা রূপ সোনার বরণ গোরা রূপ এমন মল্লিকা মালতী দিয়ে সাজিয়েছে আমার সচিমা ভুবন ভোলার রূপের ডালি নিয়ে আমার গৌর হরি আমার নদিয়া বিহারী ভক্তগণের প্রাণ চোরায় আমার সোনার গোরা জিত ঘন ও জিত ঘন ও জিত ঘন কুঞ্চিত জিত ঘন কুঞ্চিত জিত ঘন কুঞ্চিত পাসা নিসা নিধা পদ মপ মগ গম পদ নিজ নিজ পদ নিজ 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 পদ নিজ ধনি ধ নিজ ধনি ধনি পদ মপ গম জি গ সপ মপ গম গ জি স মম
ma ga ma pa ni da ni ba da ma ba ga ma ga ni da ba ni da ba ni da ba ni da ba sa sa ni da ba da ni da ni da ba da ma ba ga ma ga ni sa re ni sa ga ma pa ni sa ga ma pa ni sa ga ma pa চিতো ঘন কুঞ্চিত আমার তুলনা হয় না তুলনা হয় না ওই সোনার বরণ গোনা রূপের তুলনা হয় না সোনার বরণ গোরা রূপের তুলনা হয় না ও সোনার বরণ গোনা রূপের তুলনা হয় না সোনার বরণ গোরা রূপের তুলনা হয় না তোমরা নয়ন ভরে দেখে নাও নাও তুলনা হয় না নয়ন ভরে দেখে নাও তুলনা হয় না এই ভুবন ভোলানো গোনার রূপের তুলনা হয় না মন ভোলানো গোরা রূপের তুলনা হয় না তোমরা বিচার করে দেখতে পারো তুলনা কোনো হয় না বিচার বিচার করে দেখতে পারো তুলনা হয় না ভেবে ভেবে বিচার করে খুঁজে খুঁজে দেখতে পারো তুলনা হয় না নিজে খুঁজে দেখতে পারো তুলনা হয় না এমন সচির দুলাল গৌর হরির তুলনা হয় না সচির দুলালে গৌর হরির তুলনা হয় না রাধে রাধে বলে তুলনা হয় না কৃষ্ণ 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 বলে তুলনা হয় না হরি 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 বলে তুলনা হয় না হরি 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 বলে তুলনা হয় না সোনার বরণ গোনা রূপের তুলনা হয় না সোনার বরণ গোরা রূপের তুলনা হয় না সোনার বরণ মুখে হরি 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 বলে সোনার বরণ গোরা রূপে হরি 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 বলে সোনার বরণ গোরা রূপে হরি 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 বলে সোনার বরণ গোরা রূপে হরি 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 সোনার বরণ গোরা রূপে হরি 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 বলে সোনার বরণ গোরা রূপে হরি 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 সোনার বরণ গোরা রূপে দেখো তুলনা হয় না জিত ঘন কুঞ্চিত কেশম জিত ঘন জিত ঘন জিত ঘন কুঞ্চিত জিত ঘন কুঞ্চিত জিত ঘন কুঞ্চিত কেশম चेतो दर्पणमार्जनं भव महा दावाग्नि निर्वापनं श्रेयः कैरवचन्द्रिका वितरणं विद्यावधू जीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन जय निताय। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। बाउतीपाड़ा এই হরিনাম সংকীর্তনের আসরে জীবনে বোধহয় এত লোক হয়নি আজকে যা লোক হয়েছে। এরা এত বছর কীর্তন করছে এরকম লোক বোধহয় হয়নি কখনো। সবাই রোড বন্ধ করে সব ভক্ত দলে দলে দূর দূরান্ত থেকে ছুটে এসে আজকের কীর্তন আস্বাদন করার জন্য এসেছে। কত দূর দূর সেই নবগ্রাম খড়গ্রাম মুর্শিদাবাদের এইসব ঐতিহ্যবাহী জায়গা কান্দির অন্তর্গত এই সব জায়গাগুলো কীর্তনের একেবারে আদি পীঠস্থান।
আপনারা আজকে সবাই এসেছেন। আপনাদের সবার চরণে আমার কৃতজ্ঞতা যে আপনারা সবাই এত ভালোবেসে কীর্তন শুনতে এসেছেন। এই যে হরিনাম সংকীর্তন, বাউতিপাড়াতে আমি অনেক দিন ধরেই আসছি, এটা আমার অপরিচিত আসর নয়, অনেক দিন ধরেই আসছি। এর আগে হয়তো তিনবার আসা হয়ে গেছে আমার, কিন্তু এই করোনার পর থেকে আর আসা হয়নি, কেননা আমার নানান ধরনের ব্যস্ততা, তারপরে করোনার মহামারী, এসব সমস্ত কিছুতে সব পাল্টে গেছে আর কি। তবু গত বছর, হ্যাঁ শোনা যাচ্ছে না? এই তো সকাল থেকেই শোনা যাচ্ছে না, নতুন কিছু নয়। এই ওদিকে স্পিকারগুলো ঠিক করো, মাইকগুলো ঠিক করো। এত দূর দূর থেকে ভক্তরা সবাই ছুটে এসেছে, না শুনতে পেলে তোমার সব সেট ভেঙে ফেলবে। বক্স টক দাও ভালো করে, শুনতে পাচ্ছি না কেন দেখো। আমি তো বাড়ালে হবে না, বাড়াবে ওখান থেকে। আমার হাতে সেট নাই, সেট আছে ওদের হাতে। এই ওদিকটা কেন হচ্ছে না একটু দেখে নাও। হরে কৃষ্ণ, জয় নিতাই। সব দিকে এবার হচ্ছে। আচ্ছা, সব দিকে বক্স কিন্তু দেওয়া নেই। আপনারা নিজেদের মধ্যে একটু গণ্ডগোলটা বন্ধ করে একটু শান্ত হয়ে যান, হলে আপনারা ঠিক শুনতে পাবেন, ঠিক পরিষ্কার শুনতে পাবেন। একটু গণ্ডগোলটা না করে। আর যারা এই ভেতরে জায়গা পাবেন না, তারা একটু ওই দিকে কোনো করে ম্যানেজ করে একটু জানাতে হবে, কারণ এখানে আর জায়গা নেই। ঢুকে এসে আর এখানে মুশকিল হয়ে যাবে। লাস্টে এসে ফার্স্টে বসার চিন্তা করলে হবে না। হ্যাঁ, বসতে বসতে 3 ঘন্টা পেরিয়ে যাবে, দেখবেন তখন আপনি বসছেন, তখন রাধা গোবিন্দ যাবে, মিলন হলো গো, হয়ে যাবে, কোনো চিন্তা। সুতরাং আপনারা যে যা পাচ্ছেন, যেখানে জায়গা পেয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে যান, বসে যান, যা ইচ্ছা করুন। কিন্তু এই যে 3 ঘন্টা কীর্তনটি হবে, মন দিয়ে শুনবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের একটা আমরা আলোচনা করব। আজকে খুব ইন্টারেস্টিং একটা আজ ঘটনা আস্বাদন হবে। আবার রিকোটা বাড়ালে কেন? রিভাবটা বাড়ালে কেন? রিভাব কমা। হ্যালো, জয় নিতাই। এই যে হরিনাম সংকীর্তন বাবুতিপাড়ার আসরে এই যে কীর্তন আপনারা সবাই শুনতে এসেছেন, এই কীর্তন শোনার আসল লাভ কি? কীর্তন কি কেউ সন্ধেবেলায় সিরিয়াল বন্ধ করে এমনি এমনি শুনতে এসছে? নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা লাভ রয়েছে, যেটার জন্য এইখানে কীর্তনে এসে বসা। লাভ আছে বাবা, খুব আজকে সারাদিন খুব খাওয়া দাওয়া করেছি, ওই জন্য খুব জোরে জোরে বলছি কথা। হ্যাঁ, তা কী লাভ আছে বাবা বলো? পাপ ক্ষয়? তোর তো দেখেই বোঝা যাচ্ছে তুই কত বড় পাপী, শরীরের দিকে তাকিয়ে দেয়। এবারে পাপ ক্ষয় করবো বলে কীর্তন শুনতে এসেছি, খুব ভালো কথা। কিন্তু শুধুমাত্র পাপ ক্ষয় করার জন্য কি কীর্তন শুনতে আসা? কি আছে? স্বর্গে যাবে, দেবতাদের মতো স্বর্গে গিয়ে ঠাঁই পাবে, ওই জন্য কীর্তন শুনতে আসা। বলে বাবা, জলে নেমে স্নান করলে গা ঠান্ডা হবে, এ তো স্বাভাবিক ব্যাপার, তার জন্যে তো তামঝাম করার কিছু প্রয়োজন নেই।